পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে আমার কোনো একটা রেশনাল এক্সপ্রেশন, কোনো একটা রেশনাল এক্সপ্রেশন বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো আমার একটা fx আছে, তো fx হচ্ছে লেটস সে এটা hx ডিভাইডেড বাই gx। hx একটা ফাংশন, gx একটা ফাংশন। এই অবস্থায় যখন কোনো আমি এক্সপ্রেশন পাচ্ছি ওইটাকে আমি রেশনাল এক্সপ্রেশন বলতেছি বা অ্যালজেব্রিক ফ্র্যাকশন বলছি। ক্লিয়ার? এখন এই যে ফ্র্যাকশনটা থাকবে, এই ফ্র্যাকশনটাকে চাইলে ছোট ছোট ফ্র্যাকশনে স্প্লিট করা যায়। কিভাবে? সেটা হচ্ছে এই ফ্র্যাকশনটার নেচার কেমন এইটার উপর বেস করে এটার ডিভিশনটা কেমন হবে এটা কয়েকটা কেসে ডিভাইড করা হয়েছে। প্রথম যে লার্জার কেস, সেই লার্জার কেসটা হচ্ছে এটা কি প্রপার না ইমপ্রপার ফ্র্যাকশন, এটা কি প্রপার, ঠিক আছে, অর ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, ঠিক আছে, এটা প্রপার নাকি ইমপ্রপার ফ্র্যাকশন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। এখন প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশনের একটা মানে তোমরা একটা एग्जांपल বলতে পারো বা একটা ডেফিনিশন বলতে পারো যে কখন আমি একটা ফ্র্যাকশনকে প্রপার ফ্র্যাকশন বলবো আর কখন একটা ফ্র্যাকশনকে আমি ইমপ্রপার ফ্র্যাকশন বলবো। লেটস keep that in mind. This is not numeric fraction, this is rational expression, algebraic fraction. So how can you decide which one is proper fraction and which one is improper fraction? How can you decide that? বলো। Can anyone? Hello, আমি কিন্তু জানতে চাচ্ছি একটা জিনিস যে আমি কখন একটাকে প্রপার ফ্র্যাকশন বলবো কখন একটাকে ইমপ্রপার ফ্র্যাকশন বলবো। এই প্রপার বলবো যখন নিউমারেটর কম থাকে ডিনোমিনেটর থেকে বেশি। আর তোমার কাছে তো ভ্যালুই নাই, তুমি কেমনে বুঝবা নিউমারেটর কম না বেশি? এই সময় দিস ইজ নট নিউমেরিক্যাল, দিস ইজ এক্সপ্রেশন। এটাও এই যে ধরো একটা x এর ফাংশন, এটাও একটা x এর ফাংশন। তুমি কোনো ভ্যালু ইনপুট না দিয়া হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড যে লাইক এখন আমার কন্ডিশন চেয়ে তুমি ভ্যালু ইনপুট দিতেই পারবে না। সো তারপরে তুমি কি করবে? এখন তুমি কি করবে? আমি তোমাকে লেটস সে আমি তোমাকে ভ্যালু ইনপুট দিতে দিচ্ছি না। হোয়াট ক্যান ইউ ডু অ্যাবাউট ইট? নো আইডিয়া? আমি কিন্তু সিম্পল একটা জিনিস জানতে চাইছি। আইডিয়া নাই। প্রপার ফ্র্যাকশন ভার্সাস ইমপ্রপার ফ্র্যাকশন এই জিনিসটা জানতে চাইছি। আচ্ছা, এগুলি আমি যদি ধরে নিই পলিনোমিয়াল অর্ডার থাকে না, পলিনোমিয়ালের অর্ডার থাকে না, কথা বলে না। পলিনোমিয়াল আমরা যদি লিখি পলিনোমিয়াল fx কি লিখি x to the power n plus a times x to the power n minus 1 plus b times x to the power n minus 2 এর উপরে লাস্টে প্লাস একটা কনস্ট্যান্ট k, রাইট? সো দিস ইজ a polynomial of order n, right? This is a polynomial of order n. এটা তো কিন্তু ও লেভেল থেকে শুনে আসতেছো, মানে জেনে আসতেছো, বাট সিন্স পলিনোমিয়াল নিয়ে কোনো মানে এখানে পলিনোমিয়াল রিলেটেড ডিরেক্টলি কোনো কোশ্চেন করা হয় না, সো মাথা থেকে চলে গেছে। কারণ লার্নিংটা তো মার্কসের জন্য হয়, নলেজের জন্য হয় না। আমি মানে সার্কাস্টিক হইলেও মানে এই কথাটা মানে দুঃখজনক হইলেও কিন্তু অনেকটা সত্যি, সবার জন্য না বাট অনেকের জন্য। এটা এন অর্ডারে পলিনোমিয়াল না? তাহলে আমি খুব সিম্পলি বলতে পারি না এখানের যদি পলিনোমিয়ালের অর্ডারটা এখানের মানে নিউমারেটরের পলিনোমিয়ালের অর্ডার যদি ডিনোমিনেটরের পলিনোমিয়াল অর্ডার থেকে ছোট হয় তাহলে এটা কি প্রপার ফ্র্যাকশন, রাইট? রাইট? জি স্যার। আর যদি দুইটা মানে এই নিউমারেটরের পলিনোমিয়াল যদি ছোট না হয় ডিনোমিনেটরের পলিনোমিয়ালের অর্ডার থেকে তাহলে এটা ইমপ্রপার ফ্র্যাকশন। সিম্পল ছিল না আনসারটা? যদি আমি পলিনোমিয়ালের রেসপেক্টে চিন্তা করতে পারতাম, যদি আমি পলিনোমিয়ালের রেসপেক্টে চিন্তা করতে পারতাম আনসারটা অনেক সিম্পল ছিল না? কথা বলে না সেটা সাবরা। হ্যালো জি স্যার। সো বটম লাইন হচ্ছে প্রপার ফ্র্যাকশন হইতে গেলে নিউমারেটরের যে পলিনোমিয়ালটা হবে তার অর্ডারটা ডিনোমিনেটরের যে পলিনোমিয়াল হবে তার অর্ডার থেকে ছোট হতে হবে। দিস ইজ প্রপার ফ্র্যাকশন আর দিস ইজ ইমপ্রপার ফ্র্যাকশন। এখন প্রথমে আসো প্রপার ফ্র্যাকশনের জন্য, এটা হচ্ছে মানে একটা ফ্র্যাকশনকে কিভাবে স্প্লিট করা হবে তার জন্য প্রথম ডিসিশনটা নেওয়া হয়, ইজ ইট এ প্রপার ফ্র্যাকশন অর ইজ ইট ইমপ্রপার ফ্র্যাকশন। এতটুকু বুঝতে পারছি আমরা? এতটুকু বুঝতে পারছি?
ছেলেগুলো কথা বলছে। আচ্ছা, এখন যখন প্রপার ফ্র্যাকশন হয় ওইটার আবার তিনটা কেস আছে, আমি এভাবে লিখলাম প্রপার ফ্র্যাকশন হয় যখন আমার প্রপার ফ্র্যাকশন হচ্ছে ওইটার তিনটা কেস আছে। একটা হচ্ছে আমি এভাবে লিখতেছি, হেডিং লিখতেছি, ঠিক আছে, কেস 1, কেস 2, ঠিক আছে, আর এটা হচ্ছে কেস 3। কি হতে পারে? এটা এরকম হতে পারে যে আমার সরি এটা এরকম হতে পারে তোমার ডিনোমিনেটরের ফ্যাক্টরগুলো লিনিয়ার। তোমার ডিনোমিনেটরে যে ফ্র্যাকশনটা থাকবে ওইখানে যে ফ্যাক্টর, মানে এটাকে ফ্যাক্টরাইজ করা যাবে। মেন কথা হচ্ছে ওইটাকে ফ্যাক্টরাইজ করা যাবে। যদি ফ্যাক্টরাইজ করা যায় তাহলে ফ্যাক্টরগুলো লিনিয়ার হতে হবে। এখন না, এগেইন মাই অ্যানাদার কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই লিনিয়ার ফ্যাক্টর? হোয়াট ডু ইউ মিন বাই লিনিয়ার ফ্যাক্টর? বুঝে নেই? আচ্ছা, আরেকটা জিনিস বলি, ধরো এটা 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, এইটাকে কি আসলে পার্শিয়াল ফ্র্যাকশনে স্প্লিট করার কোনো অপশন আছে? এইটা কি, কারণ এইটা সবচেয়ে মানে একদম স্প্লিটেড, মানে লোয়েস্ট যে স্প্লিট হওয়া পসিবল সেই স্প্লিট ভার্সনই আছে, তাহলে এটাকে স্প্লিট হওয়ার কিছু নাই। আমরা বুঝলাম কিভাবে এটা স্প্লিট ভার্সন করা যাবে না। লুক এট দ্য নিউমারেটর, নিউমারেটরে কোনো এক্স টেক্স কিছু নাই, নিউমারেটরে এক্স এর পাওয়ার হচ্ছে 1, এখানে নিউমারেটর এক্স এর পাওয়ার হচ্ছে 0, তাহলে এটা অল, এবং এখানে মানে যদি এরকম কিছু থাকে এটা অলরেডি কি আছে, এটা অলরেডি স্প্লিট অবস্থায় আছে। তোমার এই কি বলে এটাকে লিনিয়ার ফ্যাক্টর, ডিনোমিনেটর লিনিয়ার ফ্যাক্টর, এবং নিউমারেটরে তোমার হচ্ছে আই থিংক লিনিয়ার হবে অথবা থাকবে না। এরকম সিচুয়েশনে এটাকে আসলে স্প্লিট করার কিছু নাই। স্প্লিট করার জিনিস কখন হবে? যখন আমার রেশনাল এক্সপ্রেশনটা প্রথমে এরকম থাকবে যে তোমার নিউমারেটরে একটা x আছে, ডিনোমিনেটরে একটা কোয়াড্রেটিক, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল যেটাকে আমরা নিউমারেটরে ধরো এরকম করে আছে, ধরো ax প্লাস b, আর ডিনোমিনেটরে হচ্ছে তোমার ধরো x মাইনাস c টাইমস x মাইনাস d এভাবে আছে। সো এই x আর এই x মাল্টিপ্লাই করলে কি x স্কয়ার হয় না? তাহলে আমি কি বলতে পারি ডিনোমিনেটরে আমার হচ্ছে পলিনোমিয়ালটা হচ্ছে মানে x টু দি পাওয়ার 2 এর পলিনোমিয়াল বলতে পারি? প্রথম কোশ্চেন, এটা কি প্রপার ফ্র্যাকশনে আছে? প্রপার ফ্র্যাকশনে আছে? প্রথম কোশ্চেন, আমার ফার্স্ট কোশ্চেন, ইজ দিস প্রপার ফ্র্যাকশনে আছে? তাহলে আমি এই ডিরেকশনে যাবই না, আমি এখানে চলে আসবো। এই তিনটা কেসের মধ্যে কোনো একটা কেস হবে, রাইট? এই তিনটা কেসের মধ্যে কোনো একটা কেস হবে। আবার এটা আচ্ছা বইয়ের এক্সাম্পলের মতো করে লিখি, ওটা লিখছে px plus q, ওটা লিখছে হচ্ছে px plus q, আর লিখছে হচ্ছে ax plus b cx plus d, ওটা লিখছে হচ্ছে ax plus b cx plus d, প্লাস না লিখে মাইনাসও লিখতে পারতো, আই থিংক ওইটা ভালো হতো। সো এইটা একটা জিনিস হইতে পারে, এইটা একটা প্রপার ফ্র্যাকশনের ফর্ম হতে পারে। আরেকটা ফর্ম কি হইতে পারে? যে তোমার ডিনোমিনেটরের যে ফ্যাক্টরটা ওইটা হচ্ছে রিপিটেড, মানে এই জিনিসটি আছে ধরো কত px plus q এই অবস্থায় আছে, হ্যাঁ, বাট আমার এটা হচ্ছে x plus b হোল স্কয়ার এই অবস্থায় আছে, মানে x plus b টাইমস x plus b। এইটা আর এইটা অলমোস্ট সেম, দ্য অনলি ডিফারেন্স ইজ এখানে ফ্যাক্টরগুলো রিপিটেড না, এখানে ফ্যাক্টরটা রিপিটেড। এটা বুঝতে পারছি? এটা বুঝতে পারছি? আমি কিন্তু এখনো স্প্লিট করিনি, আমি জাস্ট কেসগুলো নিয়ে ডিসকাস করতেছি যে কেস কি কি হইতে পারে। আরেকটা হইতে পারে যে তোমার কম্বিনেশন, মানে কম্বিনেশন অফ লিনিয়ার এন্ড কোয়াড্রেটিক, তোমার ফ্যাক্টরটা কোয়াড্রেটিক। লেটস সে তোমার এটা এরকম হইতে পারে যে তোমার হচ্ছে px plus q, এটাকে আমি লিখতে পারি হচ্ছে px plus q ডিভাইডেড বাই ax plus b, আর এটা হচ্ছে cx squared plus d। মানে এই খেয়াল করে দেখো, এখানে we have both factors linear, we have factors in the denominator which is repeated, we have factors in the denominator where one is linear and the other is quadratic. সো এই তিনটা কেসে আমি এভাবে ফ্যাক্টরস অফ, মানে কেসগুলো কি প্রত্যেকটা হচ্ছে বেসড অন ফ্যাক্টরস অফ ডিনোমিনেটর। এখানে কি
ফ্যাক্টরস আর লিনিয়ার, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে আমার কত px plus q ডিভাইডেড বাই ax plus b, আর এটা হচ্ছে cx plus d। ক্লিয়ার? এখন এইটাকে ব্রেকডাউনটা কিভাবে করব আমরা? এটা যদি অবস্থায় থাকে, দিস ক্যান বি রিরিটেন অ্যাজ, মানে এটা ব্রেকডাউনটা, ঠিক আছে, দিস এন্টায়ার থিং ক্যান বি রিরিটেন অ্যাজ নিউমেরিক্যাল কনস্ট্যান্ট a ডিভাইডেড বাই ax plus b ডিভাইডেড বাই cx plus d। এই যে লিনিয়ার ফ্যাক্টরগুলোর উপরে আমি চাইলে মানে লিনিয়ার ফ্যাক্টরগুলোকে এইভাবে ডিফারেন্ট ফ্র্যাকশনে লিখে দুইটার উপর দুইটা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট আসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কেস 2 তে কি বলছে? রিপিটেড। যখন রিপিটেড হবে তখন কি হবে? রিপিটেড হলে তোমার একটা সিনারিও এরকম হবে, মানে when factors are repeated, কার ফ্যাক্টর? ডিনোমিনেটর ফ্যাক্টর, ফ্যাক্টরস আর রিপিটেড, ঠিক আছে। সেটা কি রকম? অ্যাজ ফর এক্সাম্পল, সেটা কি? px plus q ডিভাইডেড বাই ax plus b হোল স্কয়ার। এইটার ব্রেকডাউনটা কি হবে? পার্শিয়াল, মানে ব্রেকডাউন টু ওয়ার্ডস, ব্রেকডাউন টু পার্শিয়াল ফ্র্যাকশনস, মানে এটা একটা ফ্র্যাকশন, এটাও কিন্তু ফ্র্যাকশন ছিল, এই ফ্র্যাকশনটাকে আমরা একটা পার্টে লিখছি, এই ফ্র্যাকশনটাকে আমি আরেকটা পার্টে লিখছি। এইভাবে পার্শিয়াল ফ্র্যাকশনে মানে লেখার জন্য এই মানে পার্ট করে লেখার জন্য এই কনসেপ্টের নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। বুঝতে পারছো? এখন এইটা কি হবে? এটা হবে a ডিভাইডেড বাই cx প্লাস, মানে আমার এটা কি লিখছিলাম আমি, সরি সেম তো, এটা a ডিভাইডেড বাই ax প্লাস b, না ax প্লাস b, এটা হচ্ছে ax প্লাস b প্লাস b ডিভাইডেড বাই ax প্লাস b হোল স্কয়ার। এরকম করে ব্রেকডাউন হবে। বোঝা গেছে? আর লাস্টের কি? হ্যাঁ বলো। বুঝা গেছে। আচ্ছা, আর লাস্টের পার্টটা কি বলছি আমি? লাস্টের পার্টটা হচ্ছে যেখানে একটা ফ্যাক্টর কি কোয়াড্রেটিক, একটা ফ্যাক্টর লিনিয়ার, মানে একটা ফ্যাক্টরকে ধরো তিনটা ফ্যাক্টর আমার লিনিয়ার থাকুক, একটা ফ্যাক্টর যদি কোয়াড্রেটিক থাকে তাহলে আমাকে এটাকে ডিফারেন্ট ভাবে ব্রেকডাউন করতে হবে। তাহলে আমরা আগে এটার এক্সাম্পলটা লিখে নিই। সো এটা কি? আমার ফ্যাক্টরস আর লিনিয়ার এন্ড কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক কিভাবে বুঝলাম? দেখো এই যে এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, এটাকে কিন্তু আর ব্রেকডাউন আর ফ্যাক্টরাইজ করা যায় না। সো এটা একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর। সো আমি অ্যাজ ফর এক্সাম্পল আমার ফ্র্যাকশনটা কি রকম হতে পারে? ফ্র্যাকশন হতে পারে px plus q ডিভাইডেড বাই ax plus b, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার কত? cx squared plus d। এখানে যে একটাই লিনিয়ার ফ্যাক্টর থাকবে এটা কিন্তু আমি বলছি না, এখানে মাল্টিপল লিনিয়ার ফ্যাক্টরও থাকতে পারে, বাট একটার জন্য যদি আমরা শিখতে পারি মাল্টিপলটার জন্য আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবো। বোঝা গেছে? তাহলে লিনিয়ারের ব্রেকডাউনটা ঠিক আগের মতোই হবে। কি হবে? ওই যে লিনিয়ার যখনই হয় তখন এটা হচ্ছে লিনিয়ার ইউনিট ব্রেকডাউন, ঠিক আছে। তাহলে আমি এরকম একটা এক্সপ্রেশন নিয়ে আসি, ঠিক আছে। প্রথমে হচ্ছে a ডিভাইডেড বাই ax প্লাস b প্লাস, এখন দেখো এইগুলিতে কি ছিল? সব সময় নিউমেরিক্যাল কনস্ট্যান্ট ছিল, রাইট? এখানে যখন লিনিয়ার ফ্যাক্টর নন রিপিটেড, আমার নিউমেরেটর হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট। এখানে যখন লিনিয়ার ফ্যাক্টর রিপিটেড, আমার স্টিল নিউমেরেটর হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট, বাট এইখানে আর নিউমেরিক কনস্ট্যান্ট থাকবে না। কোয়াড্রেটিক ফ্যাক্টরের উপরে যেখানে হচ্ছে cx স্কয়ার প্লাস d, ওর নিউমেরেটর ফ্যাক্টরটা হবে হচ্ছে cx প্লাস, মানে bx প্লাস c, এরকম করে হবে। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছি আমরা? আচ্ছা, সো তোমাদের যদি প্রপার ফ্র্যাকশনের কোনো পার্শিয়াল ফ্র্যাকশন আসে, তোমাদেরকে এই তিনটা কেসের বাইরে তোমাদের আসবে না, কারণ এই তিনটেই তোমাদের সিলেবাসে স্টাডি হয়ে আছে, রাইট? বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, তৌসিফ বলবা না, যদি ইমপ্রপার হয় হোয়াট উইল উই ডু? ইমপ্রপারের জন্য কি কি কেস হতে পারে?
ইমপ্রপারের জন্য কি কি কেস হতে পারে কে বলতে পারবা? কেস 1 এর নাম আমি লিখে দিলাম লিনিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমার কত রিপিটেড, এটা হচ্ছে আমার কত কোয়াড্রেটিক। I mean, I am writing repeated information so that your brain মানে analyzes it, process it more efficiently. আমাকে কেউ কি একটু মানে এমনি জাস্ট লাইক কমন সেন্স ইউজ করে বলতে পারবা যে লাইক আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি? ইফ উই গেট an improper fraction we can apply a certain trick and use our মানে previous knowledge. Can anyone? আচ্ছা, do you have idea about mixed number? আমি ধরে নিচ্ছি কারো মাথায় আসে নাই, ঠিক আছে? সবার কমন সেন্স গুলা ঘুমায় রয়েছে। Do we have idea about improper numeric মানে fraction? 5/2 এটা কি? এটা একটা improper fraction না? Is it an improper numeric? আচ্ছা, improper fraction কে আমি কি চাইলে 1 প্লাস মানে সরি 2 প্লাস 1/5 লিখতে পারি? হ্যাঁ। সো যখন আমি এখানে লিখে ফেললাম তখন এটা কি হয়ে গেল? এটা মিক্সড নাম্বার হয়ে গেল না? একটা পোরশন আসছে উইদাউট ফ্র্যাকশন, আরেকটা পোরশন আসছে প্রপার ফ্র্যাকশন, রাইট? কনসেপ্টটা বুঝছো? যখন আমি ইমপ্রপার ফ্র্যাকশনকে যখন মিক্সড নাম্বারে লিখছি, একটা পাচ্ছি হোল নাম্বার, বাট which we can say this is not a rational number, right? I mean, this is a rational number. This is actually by definition a rational number, but এখন এটা ফ্র্যাকশন না, এটা বলতে পারি this is a whole number, right? This is not a fraction, this is a whole number, and this is a proper fraction. So আমরা একটা improper fraction কে মিক্সড নাম্বারে লিখে আমরা একটা হোল নাম্বার আর এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। এতটুকু কি আমরা বুঝতে পারছি? এটা তো আমরা ছোট থেকে করে আসতেছি, রাইট? So what if we get an improper fraction? সেম টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে না? ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা এখানে একটা এক্সপ্রেশন পেতে পারি যেটা হচ্ছে উইদাউট ফ্র্যাকশন, আর তার সাথে একটা অ্যাডিশন হতে পারে একটা প্রপার ফ্র্যাকশনের, রাইট? কথা বুঝতে পারছো? রেশনাল এক্সপ্রেশনে যদি আমার এটা এরকম হয় যে লাইক তোমার fx আমি এইভাবে লিখলাম যে hx তোমার হচ্ছে, আর এখানে হচ্ছে gx, যেখানে হচ্ছে h এর order of h is greater than order of g, তার মানে এটা কি অবশ্যই ইমপ্রপার ফ্র্যাকশনে আছে? এটা কি অবশ্যই ইমপ্রপার ফ্র্যাকশনে আছে? তাহলে ইমপ্রপার ফ্র্যাকশনকে তখন যদি আমরা একটা মানে তোমার হচ্ছে কোন একটা লেটস সে kx এইভাবে যদি বের করতে পারি, kx plus 1 over মানে kx plus 1 over gx এইভাবে যদি আমরা লিখতে পারি, তাহলে তখন এইটা কি আমার প্রপার ফ্র্যাকশন হয়ে গেল না? সবাইকে হারাই গেছি কথাটা, এই এক্সাম্পলটার মধ্যে সবাইকে হারাই যাচ্ছি? এই এক্সাম্পলটার মধ্যে কি হারাই যাচ্ছে? কথা না বললে তো লোনলি লাগে আপনার। মনে হয় লাইক মানে আমি কেমনে বুঝবো আমি একা ক্লাস নিতেছি না লোকজন আছে? তো আমার কথা হচ্ছে আমি যে এটা বললাম যে এখানে কি লিখছি, hx হচ্ছে অর্ডার অফ মানে অর্ডার অফ h মানে পলিনোমিয়াল, এটা তো একটা পলিনোমিয়াল, তাহলে এই পলিনোমিয়ালের অর্ডার g এর পলিনোমিয়ালের অর্ডার থেকে যদি বেশি হয় তাহলে অবশ্যই এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। এখন ইমপ্রপার ফ্র্যাকশনকে যদি আমি এইভাবে দুইটা ব্রেকডাউন করে লিখতে পারি, যেখানে k একটা আমার লিনিয়ার ফ্র্যাকশন, k হচ্ছে একটা ফ্র্যাকশন, কি বলে এক্সপ্রেশন, ঠিক আছে, আর একটা হচ্ছে 1 ওভার gx, যেখানে gx আরেকটা এক্সপ্রেশন, তাহলে এখন এই পার্টটা কি আমার প্রপার ফ্র্যাকশন হলো না? এটা 1 না, ধরো এটা একটা ধরো আমি a এভাবে লিখলাম, এইটা কি আমার একটা তোমার হলো না? প্রপার ফ্র্যাকশন হলো না? যদি তুমি বুঝো প্রপার ফ্র্যাকশনের ডেফিনিশনটা কি,
যারা একটু পরে জয়েন করছো, প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে আমরা আজকে ফ্র্যাকশন মানে আমি একটু রিপিট করছি, যারা পরে জয়েন করছো বা পরে আসছো আমি তাদের জন্য একটু রিপিট করছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে একটা রেশনাল এক্সপ্রেশনকে ব্রেক ডাউন করে ছোট ছোট ফ্র্যাকশনে ডিভাইড করে লেখা, পার্ট বাই পার্ট লেখা, এই জন্য এটার নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। কনসেপ্টটা হচ্ছে আমরা যে ফ্র্যাকশনগুলোকে ডিভাইড করব, ফাইনালি যে ফ্র্যাকশনগুলো পাবো, পার্টগুলো পাবো, প্রত্যেকটা হচ্ছে আমার প্রপার ফ্র্যাকশন হইতে হবে। এখন হোয়াট ইজ প্রপার ফ্র্যাকশন? আমরা যে এক্সপ্রেশনগুলো লিখি, যেমন ফর এক্সাম্পল কোয়াড্রেটিক, আমরা যদি লিখি fx হচ্ছে কোয়াড্রেটিক, কি এটা ax স্কয়ার্ড প্লাস bx প্লাস c, x এর হাইয়েস্ট পাওয়ার 2, সো দিস ইজ এ পলিনোমিয়াল অফ অর্ডার 2। আমি যদি একটা gx, একটা কিউবিক এক্সপ্রেশন লিখি ax কিউবড প্লাস bx স্কয়ার্ড প্লাস cx, দিস ইজ পলিনোমিয়াল অফ অর্ডার 3। সো আমার যদি এমনি একটা ফাংশন থাকে kx, আমি এভাবে লিখলাম x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার a times x to the power n minus 1 plus b times x to the power n minus 2 and up to আমার কোন একটা কনস্ট্যান্ট k। সো order of polynomial n. সো যখন নিউমারেটরের পলিনোমিয়ালের অর্ডার যদি ডিনোমিনেটরের পলিনোমিয়ালের অর্ডার থেকে ছোট থাকে তাহলে এটা প্রপার ফ্র্যাকশন। নিউমারেটরে কি আছে hx, এই hx এর পলিনোমিয়ালের যে অর্ডারটা, এটা যদি gx এর পলিনোমিয়ালের অর্ডার থেকে ছোট থাকে তাহলে এটা প্রপার ফ্র্যাকশন, আর যদি ছোট না থাকে তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা যখনই ব্রেক ডাউন করব, ফাইনাল যে পার্টটা পাবো, পার্শিয়াল ফ্র্যাকশন করে ফাইনাল যে পার্টটা পাবো, ফাইনাল পার্টের প্রত্যেকটা ছোট ছোট ফ্র্যাকশনকে প্রপার ফ্র্যাকশন হইতে হবে। দিস ইজ দ্য গোল। বুঝতে পারছো? সো এখন আমি আসতেছি ওই যে বললাম যে একটু দাও, এই যে ইমপ্রপার ফ্র্যাকশনে যেটা কথা বলছিলাম, ইমপ্রপার ফ্র্যাকশনে অ্যাকচুয়ালি কি হবে, এই এইচ এর কি হবে, অর্ডারটা বেশি হবে। সো এই জন্য এটাকে ব্রেক ডাউন করে আমরা এইভাবে লিখতে পারি। কারণ এক্সাম্পলটা কোত্থেকে নিলাম, এই যে কোনো মিক্স নাম্বারকে, এটা ইমপ্রপার ফ্র্যাকশন না, মিক্স নাম্বার ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা মিক্স নাম্বার এইভাবে লিখতে পারি। সিমিলারলি প্রপার ফ্র্যাকশন কনভার্ট, সিমিলারলি একটা অ্যালজেব্রিক ইমপ্রপার ফ্র্যাকশনকেও আমরা এইভাবে লিখতে পারি, সো দ্যাট দিস পার্ট বিকামস এ প্রপার ফ্র্যাকশন। একটা হচ্ছে ফ্র্যাকশন হবে না, আর একটা হচ্ছে ফ্র্যাকশন হবে। আমি যেটা হবে সেটা একটা প্রপার ফ্র্যাকশন হবে। And once we get the proper fraction, a fraction, direct to শুনে যাও, once we get this proper fraction, এই প্রপার ফ্র্যাকশনটা এই তিনটা কেসের কোন একটা হবে। সো আমরা যদি প্রপার ফ্র্যাকশনের তিনটা কেস শিখতে পারি তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন, এই প্রপার ফ্র্যাকশনটা এই তিনটা ফাংশনের বা তিনটা কেস প্রপার ফ্র্যাকশনকে পার্শিয়ালি ডিভাইড করার এই তিনটা কেস আছে। এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশনকে পার্শিয়ালি ডিভাইড করার। এখন আমার কোশ্চেন ছিল হোয়াট ইফ উই গেট এন ইমপ্রপার ফ্র্যাকশন। সো ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা প্রথমে হচ্ছে একটা হচ্ছে নন ফ্র্যাকশন আর একটা প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব, এন্ড ওয়ান্স উই গেট দিস প্রপার ফ্র্যাকশন, এই প্রপার ফ্র্যাকশনের মধ্যে ইদার এই কেস হবে, ওই কেস হবে, আর এই কেস হবে, সো ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। সো তোমার পার্শিয়াল ফ্র্যাকশনের হোল লেকচার সামারি কিন্তু আসলে শেষ হয়ে গেল, এখন জাস্ট ম্যাথ শুরু। আমাদের কি লিখতে হবে যে কোনটা কোন কেস? না, তোমাকে মনে রাখতে হবে, ওই কেসে ব্রেকডাউন করতে হবে, কোনো লিখতে হবে না। কিন্তু আজকে লেকচারের জন্য লিখে নে, এই পুরো আমি যা লিখছি বোর্ডে এইগুলো লিখে, হ্যাঁ এগুলি মনে রাখতে হবে, কারণ এগুলি কোনো বইয়ে কোনো মানে এগুলি তোমাদের কোনো ফর্মুলা স্ক্রিপ্টে দেওয়া থাকবে না। আমরা কি বুঝতে পারছি নাকি এখনো ধোঁয়া ধোঁয়া আছে কারো কারো? থাকার কথা, মানে কারণ আমি কোনো ম্যাথ ছাড়াই জাস্ট কনসেপ্ট এক্সপ্লেইন করছি। এটা কপি হয়েছে? এটা কপি হয়েছে? আচ্ছা, অনেক লেট করে আসছে, একটা ছবি তুলো। সো আমি কি একটা কেজের একটা ম্যাথ দেখাইতে পারি এখন एग्जांपल, সো দ্যাট আমাদের আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকটা জিনিসের জন্য। হ্যাঁ, হ্যালো। সো এই প্রত্যেকটা কেস আমি যে এই তিনটা কেস লিখলাম এবং ওই এখানে ইমপ্রপার ফ্র্যাকশনের একটা ব্যাপার বললাম, এই চারটা সিনারিও আমি দেখাইতে পারি একটা করে एग्जांपल। নাওয়াল,
আয়ান, আরুসা, নাবিহা, তোমরা তো আসো নাকি ঘুমায় গেছো? কোনটা? দেখা শেষ। মানে খোঁচা না দিলে আয়ানের পেটে জীবনও কথা বের হবে না। মুছে দিব নাবিহা, আরুসা, তৌসিফ, নাওয়াল। আমার তো শেষ। Yes, sir. ওকে, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে আরেকটা কনসেপ্ট একটু মনে করাই দিই। Do we remember the concept of identity that we have learned from ADMAth? আচ্ছা, এটা মনে আছে ভালো মতো। For example, যদি এটা এরকম থাকে ax cubed plus bx squared plus cx plus d is equals to 2x cubed plus 4x squared minus 3x plus 6, তাহলে আমি কি কি বলতে পারি? এইটা কিন্তু আইডেন্টিটি সাইন, রাইট? সো উই ক্যান সে আমার লেফট হ্যান্ড সাইডে x কিউব এর কোএফিশিয়েন্ট হচ্ছে a, রাইট হ্যান্ড সাইডে x কিউব এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2, সো a এর ভ্যালু হবে হচ্ছে 2। লেফট হ্যান্ড সাইডে x স্কয়ার কোএফিশিয়েন্ট হচ্ছে b, আর রাইট হ্যান্ড সাইডে x স্কয়ার কোএফিশিয়েন্ট হচ্ছে 4, তাহলে b এর ভ্যালু হবে 4। x এর কোএফিশিয়েন্ট লেফট হ্যান্ড সাইডে কত? c, x এর কোএফিশিয়েন্ট লেফট হ্যান্ড সাইডে হচ্ছে -3, তাহলে c এর ভ্যালু হবে -3, এন্ড লেফট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট হচ্ছে আমার d, রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট হচ্ছে 6, d এর ভ্যালু হবে 6। এইটা ছিল আমার আইডেন্টিটি কনসেপ্ট, আমাদের আইডেন্টিটি কনসেপ্ট মনে আছে? আচ্ছা, নাই তাহলে লিখে নিয়ে নাও, এটা হচ্ছে আইডেন্টিটি কনসেপ্ট, ঠিক আছে? এটা হচ্ছে আইডেন্টিটি সামারি বলতে পারো। এখন আইডেন্টিটি কিভাবে কাজ করতে হয় সেটা ডিফারেন্ট, বাট আইডেন্টিটি সামারিটা হচ্ছে এইটা। তাহলে আমরা এমনি এক্সারসাইজ 7a দিয়ে মানে একটা এক্সাম্পল করছি, ঠিক আছে? 7a, এইখানে আমাকে 7a না 7b, সরি এক্সারসাইজ 7b, আমি 7b তে আসলাম। একটা প্রথমে কোশ্চেন 1 এ বলেছে এক্সপ্রেস দ্য ফলোইং প্রপার ফ্র্যাকশনস অ্যাজ পার্শিয়াল ফ্র্যাকশন, মানে বলেই দিছে যেগুলো প্রপার ফ্র্যাকশন, রাইট? দ্য ফলোইং এক্সপ্রেস দ্য ফলোইং প্রপার ফ্র্যাকশনস ইনটু পার্শিয়াল ফ্র্যাকশনস। তাহলে আমাদের এতে যে কোশ্চেনটা আছে সেটা কত? 6x minus 2 divided by x minus 2 times x minus x plus 3. সো এইটা কেস 1, এটা দেখো এটা তো অলরেডি প্রপার ফ্র্যাকশন বলে দিছে, এটা কেস 1 এ পড়তেছে না? হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 173, পেজ হচ্ছে 173, P3 তাই না? P3। এই যে কেসটা আমি লিখলাম, এটা মনে আছে? এটা কি লিনিয়ার ফ্যাক্টরস এর মধ্যে পড়ছে না? এই যে এটা px plus q divided by ax plus b, ঠিক আছে? ax plus b টাইমস হচ্ছে cx plus d। এই যে তোমার নিউমারেটরের ফ্যাক্টর দুইটা লিনিয়ার, এই সিনারিও কেস 1 এর সাথে ম্যাচ করছে না? এটা বলো, কেস 1 এর সাথে ম্যাচ করছে না? হ্যাঁ। তাহলে আমরা কি লিখবো এটাকে? let 6x minus 2 divided by x minus 2 times x plus 3, that is এই দেখো আইডেন্টিটি সাইন, এটা কি a divided by a লিনিয়ার ফ্যাক্টর x plus b, মানে x plus b মানে কি যে এটা x minus 2 আর এখানে হচ্ছে প্লাস b divided by x plus 3। বোঝা গেছে? এই জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি? আমরা এটা করতে পারি না, বোথ সাইডে আমরা এইটাকে এই এন্টায়ার এক্সপ্রেশন দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি না? আমরা এই জিনিসটা করতে পারি না যে 6x - 2, যেটাকে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন বলো আর কি, ঠিক আছে? তাহলে 6x - 2 আমি ক্রস মাল্টিপ্লিকেশন ডিটেইলস মানে জিনিসটা দেখাচ্ছি যে আসলে এই ক্রস মাল্টিপ্লিকেশন বলতে বুঝাই x + 3, মানে এই এক্সপ্রেশন দিয়ে আমি যে লেফট সাইডে মাল্টিপ্লাই করলাম, তাহলে রাইট সাইডের প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই হবে। x - 2 এখানে হচ্ছে আমার কত? x - 2 টাইমস x + 3 প্লাস b ডিভাইড বাই x + 3 টাইমস হচ্ছে আমার কত? x - 2 টাইমস x + 3। এই কাজটা করলাম। এখন কি থাকছে? এইটা ক্রস হয়ে যাচ্ছে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড থাকছে 6x - 2, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু
এটা ক্রস হয়ে যাচ্ছে, তবে a টাইমস x প্লাস 3 প্লাস b টাইমস এটা কত আমার এটা আর এটা ক্রস হয়ে যাচ্ছে x মাইনাস 2। এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এখন সিন্স এটা আইডেন্টিটি, তো মনে আছে বলছি স্যার সবসময় একটা কথা বলতো, ইকুয়েশন ইজ ট্রু ফর সার্টেন ভ্যালুস অ্যান্ড আইডেন্টিটি ইজ ট্রু ফর অল দ্য ভ্যালুস, মনে আছে? Equation is true for certain values of x and identity is true for all the values of x. So খেয়াল করে দেখো, এই আমি যদি a টাকে ভ্যানিশ করতে চাই, x এর ভ্যালু কত নিতে হবে? এই পার্টটা 0 করতে চাই, Zero. -3 ও হ্যাঁ -3 নিলে হ্যাঁ, তো zero এই 0টা 0 হয়ে যায়। তাহলে আমি কি করব, একটা Zero. let x is equals to -3, তাহলে কত হচ্ছে 6 টাইমস -3 -2 is equals to a, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, মানে a টাইমস 0 প্লাস b টাইমস -3 -2, তাহলে এটা কত পাচ্ছে, এটা -18 -2 মানে হচ্ছে -20, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার -5b। এটা ক্রস আউট করলে 4 থাকে, তাহলে b এর ভ্যালু হচ্ছে আমার 4। ক্লিয়ার? b 4 পেলাম, এই কথাটা বুঝতে পারছি? খেয়াল করে দেখো, যখন এই ভ্যালু বসাই দিছি তখন কিন্তু আইডেন্টিটি সাইনটা দিই না, ইকুয়াল টু সাইনটা দিছি, এটা একটু ফলো করবা, ঠিক আছে? যতক্ষণ আমি নর্মাল হিসেবে রাখছি, কোনো ভ্যালু রিপ্লেস করি নাই, এক্স এর ভ্যালু কোনো রিপ্লেস করি নাই, আপ টু দ্যাট পয়েন্ট আই হ্যাভ কেপ্ট দ্য আইডেন্টিটি সাইন। বাট যখন এই ভ্যালু রিপ্লেস করে দিছি তখন আমি ইকুয়াল টু সাইন দিয়ে দিছি। সো এরকম করে আরেকটা কি ভ্যালু দেওয়া যায়, আমি যদি বি কে ভ্যানিশ করতে চাই, এবার এক্স ইজ ইকুয়ালস টু বি কে যদি ভ্যানিশ করতে চাই, কত দিব এক্স এর ভ্যালু? আয়ান এক্স এর ভ্যালু কত দিব? আয়ান জি স্যার। বলছি এক্স এর ভ্যালু কত দিলে বি ভ্যানিশ হবে? তুমি কি এটা গুগলে সার্চ দিতেছো? let x is equals to 2, তাহলে এটা হচ্ছে 6 টাইমস 2 মাইনাস 2, তাহলে a কত আসছে 2 প্লাস 3 প্লাস হচ্ছে b হচ্ছে আমার এখানে 0, তাহলে এটা কত আসছে 6 টাইমস 2 হচ্ছে আমার কত 12 মাইনাস 2 মানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 5b, তাহলে এটা ক্রস আউট করলে 2, তাহলে b এর ভ্যালু আসছে হচ্ছে আমার, সরি b না, এটা তো a ছিল, 5a, তাহলে a এর ভ্যালু হচ্ছে আমার 2। তাহলে ফাইনালি আমার তাহলে এই যে এক্সপ্রেশন, এই যে এই ইয়াটা, এটা কি হবে বেসিক্যালি? সো আমরা যে পার্শিয়াল ফ্র্যাকশন ডিভাইড স্প্লিট করলাম কত, 6x - 2 ডিভাইড বাই x - 2 টাইমস x - 3, দ্যাট উইল বি ইকুয়ালস টু a কত আমার 2, তাহলে 2 ডিভাইড বাই x - 2, 2 ডিভাইড বাই x - 2 প্লাস আবার এখানে কত আসছিল 4 আসছিল, 4 ডিভাইড বাই x প্লাস 3। বুঝতে পারছি আমরা যে কেস 1টা অ্যাপ্লাই করছি, এটা কি বুঝতে পারছি? হ্যাঁ। জি স্যার। সো কোশ্চেন 1 এর প্রত্যেকটা ম্যাথ আসলে কেস 1 এর এক্সাম্পল। 7b এ কোশ্চেন 1 এর ইচ এন্ড এভরি ম্যাথ ইজ অ্যান এক্সাম্পল অফ কেস 1। এখানে যেমন 2টা ফ্যাক্টর আছে, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারছো 3টা বা 4টা ফ্যাক্টর থাকলে কি হয়? ওকে, লেটস ডু ইট। এটা শেষ। জি স্যার।
কপি হয়েছে সবার? লেখা শেষ। ওকে, বাকিদের নাবিহা, নাওয়াল, তসরিফ, আরু স্যার। তাহলে পরে আরেকটা এক্সাম্পল দেখাইতে পারি কেস 1 এর। হ্যাঁ না, আরেকটা মানে কি, এখানে ধরো ফ্যাক্টর একটা বেশি, তখন এখানে জাস্ট একটা প্লাস সি বাই ওইটা আরেকটা আসবে, তো জয় কয়টা হয় তত হ্যাঁ ওই কয়টা লাগবে, এটাই আমি দেখাচ্ছি আর কি। এটা দেখাইলে তোমার আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। মানে কোনো ডিফারেন্স না, মানে শুধু একটা করে একটা বাড়বে, এটাই আর কি। সো এই একটা মানে আমি বললাম প্রত্যেকটার দুইটা করে থাকুক আজকে ক্লাসে। আমি যেতে পারি পরেরটায়, মুছে দিলাম এখন, এটা মুছে আমি ডি, এটা হচ্ছে পরে যেমন এফ এর মধ্যে হচ্ছে তিনটা লিনিয়ার ফ্যাক্টরস, আমি এফ করছি। সো এইটাও দেখো, এইটাও কিন্তু আমার প্রপার ফ্র্যাকশন, যদিও কোশ্চেনে বলে দেওয়া আছে প্রপার ফ্র্যাকশন, তারপরেও যদি কখনো কোশ্চেনে বলে দেওয়া না থাকে যে আমার ফ্র্যাকশনটা প্রপার না ইমপ্রপার, আমরা কিভাবে জাজ করব? এক্স গুলোকে মাল্টিপ্লাই করব, 2x টাইমস x, x স্কয়ার হচ্ছে টাইমস x, x কিউব হচ্ছে। সো এটা হচ্ছে আমার ডিনোমিনেটর আছে অর্ডার 3 এর পলিনোমিয়াল, রাইট? নিউমারেটর আছে অর্ডার 1 এর পলিনোমিয়াল, সো অবভিয়াসলি এটা প্রপার ফ্র্যাকশনে আছে। মানে তোমাদের বইয়ে এটা বলা আছে প্রপার ফ্র্যাকশন, বাট কোশ্চেনে সবসময় বলা থাকবে না যে তোমার প্রপার এটা ফ্র্যাকশনটা প্রপার না ইমপ্রপার, কিছুই বলা থাকবে না, খালি বলবো যে এই যে এই রেশনাল এক্সপ্রেশনটাকে ইমপ্রপার ওই পার্শিয়াল ফ্র্যাকশনে স্প্লিট করো। আমাকে ডিসিশন নিতে হবে এটা কি প্রপার ফ্র্যাকশন না ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এখন আসো এখানে লিনিয়ার, এটা কি, এটাও কেস 1 এ পড়ছে, তিনটা লিনিয়ার ফ্যাক্টর। তাহলে আমরা এটাকে কিভাবে স্প্লিট করতে পারবো? যে লেট 11x প্লাস 12 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 2x প্লাস 3 টাইমস x প্লাস 2 টাইমস x মাইনাস 3, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু a ডিভাইডেড বাই 2x প্লাস 3 প্লাস b ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c ডিভাইডেড বাই x minus 3 where a b c are constants to be found। এটা আমরা লিখলাম না, এটা জাস্ট বললাম আর কি। এখন যেটা করব ওই যে আগের মতো এই ফুল এক্সপ্রেশনটা দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব, সো এটা আমি দেখাচ্ছি না কিভাবে হয়। সো আমরা হচ্ছে যদি মাল্টিপ্লাই করি লেফট সাইড থেকে এই নিউমারেটরটা চলে যাবে, শুধু সরি ডিনোমিনেটরটা চলে যাবে, শুধু নিউমারেটরটা থাকবে। তাহলে কি আসবে? 11x plus 12 that will be equals to এই এর সাথে এটা এটা চলে যাবে, এখানে যে তিনটা আছে তিনটার মধ্যে এই যে নিউমারেটর যেটা আছে এটা চলে যাবে, তাহলে এই দুইটা পোরশন থাকবে, x plus 2 times x minus 3 প্লাস b এর নিচে আছে হচ্ছে b এর ডিনোমিনেটর কে x plus 2, তাহলে এখান থেকে x plus 2 চলে যাবে, তাহলে b এর সাথে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে থাকবে হচ্ছে 2x plus 3 times x minus 3 প্লাস c এর সাথে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে থাকবে, আচ্ছা এটা x minus 3 লিখতে গিয়ে x minus 3 লিখছিলাম, আচ্ছা x minus 3, তাহলে c এর সাথে থাকবে হচ্ছে 2x plus 3, ঠিক আছে, টাইমস হচ্ছে আমরা কত x plus 2, এখানে এটা হচ্ছে আমার c এর সাথে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে থাকবে, এইভাবে লিখলাম। এন্ড দেন সেই আগের প্রসেস রিপিটেশন, আমার a কে ভ্যানিশ করা দরকার। খেয়াল করে দেখো, মানে আমি যদি শুধু c রাখতে চাই, a আর b ভ্যানিশ করার জন্য এই যে দেখো x equals to 3 যদি আমি নেই, এভরিওয়ান প্লিজ লুক এট দ্য বোর্ড, আমি যদি x equals to 3 নেই, a ভ্যানিশ হয়ে যাচ্ছে, b ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধু c থাকছে। তাহলে আমি এই কাজটা করলাম, লেট x is equals to 3, তাহলে কি পাচ্ছি 11 times 3 plus 12 that is equals to a times 0 plus b times 0, কেন 0? এই যে এই পার্টটা 0 হয়ে গেছে, সো পুরো সবাই 0 হয়ে যাবে। এটা কিন্তু আমি এই তোমাদের দেখানোর জন্য লিখতেছি, ম্যান্ডেটরি নয়। প্লাস হ্যাঁ, কারণ তুমি জানো এই দুইটা 0 হয়ে যাবে, শেষ, লেখার দরকার নেই, শুধু c পার্টটা লিখো। তাহলে এটা কি হচ্ছে আমার 2 times 3 6, 6 plus 3 9, মানে এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে কত আমার 5, 3 plus 2 5, রাইট? তাহলে এইটা হচ্ছে আমার কত 33 plus 45, মানে 33 plus 12 হচ্ছে 45, 45 is equals to 9 times 5 times আমার এটা c, তাহলে এটা চলে যাচ্ছে একই 45 আসছে, তাহলে c এর ভ্যালু হচ্ছে 1, c আমরা 1 পেলাম। ক্লিয়ার? হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন আসলে ইজি, কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন একা খুব কম ম্যাথে আসে। পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে, এখন বলছে পার্শিয়াল ফ্র্যাকশন কোন ধরনের ম্যাথে আসে? বাইনোমিয়াল করার আগে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, হতে পারে, ইন্টিগ্রেশন করার আগে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, হতে পারে। আচ্ছা, আর ইজিয়ার বানানো লাগে। হ্যাঁ, মানে ইন্টিগ্রেশন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, দাঁড়াও একটু আমি বের করে নিই, পরে কোশ্চেনটা করো। এখন আমি সি বের হয়ে গেল, এইবার আসো আমি যদি বি কে ভ্যানিশ করতে চাই, বি এর মধ্যে আছে হচ্ছে আচ্ছা x plus 2, আচ্ছা এখন আছে b কে রাখবো, আমি c a আর c ভ্যানিশ করা যাবে, এটা তো একটা ফ্র্যাকশন নিতে হবে, আমি এটা নিতে চাচ্ছি না, আমি নিতে চাচ্ছি হচ্ছে
এই যে x ইকুয়ালস টু -2, যদি x ইকুয়ালস টু -2 নেই তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, মানে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, মানে হচ্ছে a নাই হয়ে যাচ্ছে, c নাই হয়ে যাচ্ছে, শুধু b থাকছে। তাহলে আমি নিব হচ্ছে let x is equals to -2, তাহলে কি পাবো 11 times -2 plus 2, ঠিক আছে, that will be equals to এই a পার্টটা 0 হয়ে যাচ্ছে, মানে a times 0 plus b times, দেখো 2 times -2 মানে হচ্ছে -4 plus 3, আর এখানে হচ্ছে -4 সরি কত লিখছিল, -2 -3, আর হচ্ছে c এর পার্টটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে -22 plus 2 মানে -20, that is equals to এটা কত, এটা -1 times -5 মানে 5b, তাহলে b এর ভ্যালু আসছে হচ্ছে আমার -4, ক্লিয়ার, b এর ভ্যালু -4 আসতেছে, রাইট। সব সময় যে ভ্যানিশ করার জন্য নিতে হবে দ্যাট ইজ নট নেসেসারি, আমরা তো চাইলে 0 নিতে পারি, x এর ভ্যালু 0 নিলাম, পরে এটা c বের করার জন্য লেটস সে x ইকুয়ালস টু 0, লেট x ইজ ইকুয়ালস টু 0, তাহলে কি হচ্ছে, আমার লেফট হ্যান্ড সাইডে শুধু 12 থাকছে, রাইট হ্যান্ড সাইডে এর ভ্যালু আমরা জানি, এ কত, ও না এর ভ্যালু আমরা বের করব, এটা কি বের করছি আমরা, হ্যাঁ এর ভ্যালু, এখন কি আমি এর ভ্যালু বের করতে চাচ্ছি, রাইট, তাহলে হ্যাঁ, a C আর B তো আছে। হ্যাঁ a টাইমস, আরে ক্লাসে আছি রে ভাই, ক্লাসে আছি, ওকে ঠিক আছে। তাহলে a টাইমস খেয়াল করে দেখো, এর সাথে কি আছে 0 plus 2 0 minus 2, মানে একটা হচ্ছে 0 plus 2 times 0 minus 2 প্লাস b এর ভ্যালু কত বের করছি আমরা, -4, রাইট, তাহলে হচ্ছে -4 টাইমস এখানে কত হচ্ছে আমার 0 plus 3 0 plus 3 0 minus 3 প্লাস c এর ভ্যালু আমরা কত বের করছি 1 বের করলে আবার এখানে কত হচ্ছে 0 plus 3 0 plus 3 টাইমস 0 plus 2, তোমরা চাইলে ওই যে বললাম এটা যেমন হচ্ছে -3/2, এখানে হচ্ছে যেমন হচ্ছে তোমার কত x 2x plus 3, তাহলে আরেকটা হচ্ছে 2x plus 3 is equals to 0, তাহলে 2x is equals to -3, x is equals to -3/2, so -3/2 যদি সাবস্টিটিউট করো তাহলে চলে যাবে, তখন আবার আপ টু ইউ, এইভাবে করতে পারো, আবার যদি কেউ -3/2 সাবস্টিটিউট করে করতে চাও ওইটাও হবে, আমার মনে হয় -3/2 সাবস্টিটিউট করলে ফাস্টার হতো। এইভাবে যখন যাচ্ছি অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, হোয়াট ইফ উই উড হ্যাভ ডান লেট x is equals to -3/2, তাহলে অবশ্যই আমার কি চলে যাবে, এই পার্টটা চলে যাবে আর এই পার্টটা চলে যাবে, থাকবে কি শুধু a, তাহলে 11 times -3/2 plus 12 that is equals to a times -3/2 plus 2, a times -3/2 plus 2, আর এখানে হচ্ছে -3/2 -3, আমাকে এখন এই ক্যালকুলেটর এই ভ্যালুটা বলো কত আসে, আমি কিন্তু এই জায়গায় পজ করে দিছি, এটা কিন্তু কন্টিনিউশন না, মানে তোমরা এইভাবে গিয়েও তোমরা এর ভ্যালু পাইতে পারো, আমরা চেক করে দেখবো এটা দুইটা সেম আসছে কিনা, -9/2 -9/2, ওকে ফাইন, আর এখানে এই টাইম এই ভ্যালুটা কত, half, -half নাকি half, না শুধু half, positive half, আচ্ছা a টাইমস হাফ, আর এটা হচ্ছে টাইমস এটা কত, -9/2, তাহলে -9/2 চলে যাচ্ছে, তাহলে a এর ভ্যালু আসতেছে হচ্ছে 2, দ্যাট ইমপ্লাইজ a is equals to 2, আমরা যদি এটা দিয়ে করতাম দেখি a 2 আসে কিনা, আমরা এইভাবে গিয়ে a 2 পেলাম, সো এইটা দিয়ে যখন আমি 0 সাবস্টিটিউট করেছিলাম তখন কত হচ্ছে, এটা 12 টাইমস, আমি এখান থেকে কন্টিনিউশন করতেছি, এটা হচ্ছে 12 দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা কত 2 আর -2 মানে হচ্ছে -4, এটা কত -12 -3 প্লাস 36, plus 3, এটা কত 6, 6 প্লাস 6, তাহলে কত আসছে এটা 42, রাইট, তাহলে 4a is equals to 42 minus 12, তাহলে 4a is equals to কত হচ্ছে 42 minus 12, 42 minus 12 30, হ্যাঁ 42 minus 12 30, তাহলে কোথায় 30 divided by 4, ভুল করলাম কোথায়, তাহলে তো 30 divided by 4 হচ্ছে হ্যাঁ 15/2, 15/2, কিন্তু আনসার তো 2 আসে, দেখো এর আনসার তো 2, এটা তো মিললো না তো, তাহলে এর আনসার তো 2, এর আনসার 2, এটা আমি 100% শিওর, কত নাম্বার করতেছি f না a2, হ্যাঁ a2
B3 C সাপোজ টু বি -1 C এর ভ্যালুতে ভুল আসছে কোথায় C আমরা কত নিয়েছিলাম x = 3 7 এর ও B দেখছি আমি তো 7 এর B দেখবো 7 এর B তে F A হচ্ছে 2 B হচ্ছে -2 C1 তাহলে B এর ভ্যালুতে ভুল আসছে B এর ভ্যালুতে ভুল আসছে এইজন্য ওইটাতে ভুল আসছে ও এটা মাইনাস 20 ও না না ঠিক আছে কেন এটা হচ্ছে কত -1 মাইনাস 1 টাইমস হচ্ছে আমার কত 5 -1 টাইমস হচ্ছে 5 আর এটা কত -22 + 2 -20 তাহলে তো আমার এটা আসতেছে না কেন C1 আসছে A2 আসছে B এর ভ্যালু সেপারেটলি ওইটা আসে নাই B এর ভ্যালু সেপারেটলি কেন আসবে না আমরা কি নিয়েছিলাম লেট x = -2 নিলে এটা 0 হয়ে যাচ্ছে ফাইন থাকতেছে না আর এটাও 0 হয়ে যাচ্ছে এখানে থাকতেছে -4 + 3 এই যে -4 প্লাস 3 তো ঠিকই তো আছে -1 আসে তো কেউ কি দেখছো বি এর মধ্যে কোথায় ভুলটা করছি বি বের করতে গিয়ে কি B- হলো आंसर -2 B supposed to be -2 x + 2 দিছি না 2x + 3 এটার উপর 2 আছে তাহলে A2 B supposed to be -2 C supposed to be 1 C 1 আসছে কিন্তু B এর ভ্যালু -2 আসতেছে না কেন নওয়াল নাবিয়া আরুসা দেখো তো কোথায় সিলি মিস্টেক আছে এ মিলে গেছে সো তোমার সি মিলবে এ মিলবে বি মিলবে না এটা তো হইতে পারে না ও 11x + 2 2 times x + 2 times x - 3 b times 2x + 3 plus x - 3 c times 2x + 3 প্লিজ বলো এতো দেখেন -4 + 3 হচ্ছে -1 ও মাল্টিপ্লাই করে পজিটিভ পজিটিভ হইলেও আমার ভ্যালুটা যদি ধরো তোমার মানে 4 আসতেছে ইভেন লাইক শুধু প্লাস মাইনাস তো ভুল না মানে লাইক এই যে ভুল পাইছি এই যে দেখো 12 কে আমি 2 লিখছিলাম মিলবে কি হবে সো ইট ইজ -10 তাহলে b এর ভ্যালু -2 সো b এর ভ্যালু যদি -2 হয় যেহেতু b টা এখানে যেমন b ইউ আচ্ছা এখন কে বলতে পারবে এইটাতে ডাইরেক্টলি হইছে এটাতে d হয় নাই কেন কারণ এখানে b এর ভ্যালুটা ইউজ হয় নাই আমি যখন এখানে গেছি যে x = -3/2 নিছি তখন b আর c ক্রস আউট হয়ে গেছে না হ্যাঁ তাহলে b এর যে আমরা রং ভ্যালু পাইছি এটা কি ইউজ করার অপশন ছিল না সো এই জন্য ডাইরেক্টলি চলে আসছে আর এইখানে যখন x = 0 বসাইছি তখন কিন্তু আমি b এর ভ্যালুটা ইউজ করছি সো যেই কারণে হচ্ছে a এর ভ্যালুটা প্রপারলি আসে নাই b এর প্রপার ভ্যালুটা যদি এখন আমরা ইউজ করি তাহলে চলে আসবে তাহলে এটা কত 12 তো ছিলই এটা কত -4a এটা এখন কত হচ্ছে 36 তাহলে এটা কত হবে বলো 3 times 3 হচ্ছে আমার কত -9 times 2 হচ্ছে আমার পজিটিভ 18 ঠিক আছে আর এটা তাহলে কত হচ্ছে 18 plus 6 হচ্ছে 24 24 হ্যাঁ divided by 12 24 minus 12 কত আসছে 12 আসছে তা এবার তো এ কত আসছে এ তো তাও আরে পুরোটা না 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 ঠিক করতে হবে না জিরোতে নিলে জিরোতে নিলে আমার 0 plus 2 0 minus 3 হওয়ার কথা এই যে এখানে 3 হওয়ার কথা এটা 0 minus 3 এই যে এখানে আর বাকি হচ্ছে আমার কত -2 তো দিলাম 0 plus 3 0 minus 3 তাহলে a এর ভ্যালু আসছে 6 ঠিক আছে এই যে a এর ভ্যালু আসছে -6a সো এটা 6a সো 6a = 12 সো a = 12 divided by 6 তো a এর ভ্যালু হচ্ছে 2 সো আমরা এটা করতে গিয়ে দেখলাম আসলে এইভাবে ভ্যানিশ করাটা ইজিয়ার এন্ড ফাস্টার ভ্যালু অন্য একটা ভ্যানিশ না করতে গেলেই মানে ক্যালকুলেশন গুলো কি হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে এবং খুব বড় মিস্টেক না খুব সিলি মিস্টেক গুলো ইন্ট্রোডিউস হচ্ছে সো আমরা
ভ্যানিশ করাটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। যদি ভ্যানিশ করতে না পারি তাহলে আমরা এক্স এর যে কোনো একটা সবচেয়ে ছোট এই যে এই ধরনের ভ্যালু এক্স ইকুয়াল টু 0 এই ধরনের ভ্যালু নিয়ে কাজ করব। ক্লিয়ার কনসেপ্টটা? এই যে এই পার্টের পরে আমি বললাম যে এই ব্লকটা একটা অর, তোমরা এর ভ্যালুটা আমরা এটা দিয়ে বের করছি অথবা এটা দিয়ে বের করছি। সো যখন এটা দিয়ে বের করতে গেছি অনেকগুলো ভ্যালু কি হচ্ছে, মানে অনেকগুলো এরর ইন্ট্রোডিউস হয়েছে। সো ফাইনালি আমরা যে এক্সপ্রেশনটা যে এইটাকে আসলে কিভাবে লিখতে পারলাম, এটাকে লিখতে পারলাম a কত ছিল 2, তাহলে 2 ডিভাইড বাই 2x প্লাস 3, b এর ভ্যালু ছিল -2, তাহলে -2 ডিভাইড বাই x প্লাস 2, c এর ভ্যালু ছিল +1, তাহলে 1 ডিভাইড বাই x মাইনাস 3। সো লিনিয়ার ফ্যাক্টর হলে কিভাবে ব্রেকডাউন হবে এটা কি ক্লিয়ার আমাদের? প্রপার ফ্র্যাকশন এন্ড ডিনোমিনেটর ফ্যাক্টরগুলো হচ্ছে লিনিয়ার। কেস 1 যেটা ডিসকাস করছিলাম আজকে ক্লাসের শুরুতে, এই আইডিয়াটা ক্লিয়ার? Case 1. হ্যাঁ, তিনটা কেস বলছিল, কেস 1, কেস 1, কেস 2, কেস 3। হ্যাঁ। আচ্ছা আমার কোশ্চেনটা করি। হ্যাঁ এখন করো। তো এই যে লাইনটা আছে না, যে না নিচের লাইনটা, হ্যাঁ স্যার এখানে কি মানে মাল্টিপল প্রত্যেকটার সাথে করতে হবে? তাই এই কোর্স একটা মানে ম্যাটার করে কোনটার সাথে কি? একটু আগে দেখাইছি না, তুমি যখন একটা অপারেশন করো, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করা মানে কি এই পুরো জিনিসটা এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে এবং এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, কারণ আমরা যদি ব্র্যাকেটে রাখি, ঠিক আছে ফাইন। না এটা তো বুঝছি, মানে এটা কি ম্যাটার করে? যেমন আপনি x plus 2 multiplied by x minus 3 করেছেন, আমি কি অন্য একটা করলে ম্যাটার করে না তো? আমি এইটা দিয়ে মাল্টিপ্লাই করছি, হ্যাঁ, যাতে হ্যাঁ। এখান থেকে তোমাকে হ্যাঁ, এইটা এটা এই ঠিক। নিউমারেটর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ এটা বুঝছি। এখানে যে ডিনোমিনেটর আছে, অর্ডার ম্যাটার করে না তো, জাস্ট তিনটা হলেই হবে। হ্যাঁ কে কোন অর্ডারে আছে এটা? আর a times b times c is equals to c times b times a, এটা কোনো মাল্টিপ্লিকেশন আর এডিশন অর্ডার ম্যাটার করে না। হ্যাঁ বুঝছি। আচ্ছা আর এই তো আপনি যখন ব্রেকডাউন করলেন না, তাহলে উপরে 11x minus 12 তো কই গেল? x plus 12 আছে তো, হ্যাঁ কিন্তু ওইখানে লেখা নেই কিন্তু কোথায় লিখি নেই? ব্রেকডাউন করার সময়। কোথায় ব্রেকডাউন করার সময় লিখি নেই? সেটাই রুলই তো এটা, যে এটা আমি লিখবো না তো, প্রত্যেকটা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট আসবে, দ্যাটস হোয়াই এটা পার্শিয়াল ফ্র্যাকশনে হচ্ছে। তো আমি যদি এটা রেখেই দিই তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেকডাউন কই করলাম? সো আই এম মুভিং টু কোশ্চেন নাম্বার 2, যেখানে হচ্ছে কেস 2 নিয়ে ডিসকাশন আছে, মানে যেখানে তোমার ডিনোমিনেটরের ফ্যাক্টরটা রিপিটেড। ক্লিয়ার? যেখানে আমার ডিনোমিনেটরের ফ্যাক্টরটা রিপিটেড, এটা হয়েছে সবার, এই এফটা সবার হয়েছে কপি? এই এফটা সবার কপি করা হয়েছে? তাহলে মুছে দিচ্ছি। তৌসিফ, আয়ান, নাওয়াল, আনুসার। জি স্যার।
আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি এখানে। 100% হয়ে গেল। আনমিউট করছি, সমস্যা। দাঁড়াও আমি একটা আবার মুছে লিখি, ঠিক আছে? রেকর্ড হয়ে আছে, জাস্ট খেয়াল করে দেখো। আমার এটা কোশ্চেন 2টা সেম কোশ্চেনের ছিল, বাট এইবার কেস 2 এর সিনারিওতে কোশ্চেনগুলো করছি। কেস 2 কি ছিল? প্রপার ফ্র্যাকশন। আর মানে প্রপার ফ্র্যাকশনে কেস 2 কি ছিল? যেখানে লিনিয়ার ফ্যাক্টরগুলো হচ্ছে আমার রিপিটেড হবে। সো যখন আমার লিনিয়ার ফ্যাক্টরগুলো রিপিটেড থাকে, মনে আছে যে এই যে এটা x মানে p কিউব, মানে যেরকম px প্লাস q ডিভাইডেড বাই ax প্লাস b হোল স্কয়ার, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন এভাবে লিখছিল a ডিভাইড বাই ax প্লাস b প্লাস b ডিভাইড বাই ax প্লাস b হোল স্কয়ার। সো দিস ওয়াজ কেস 2। সো এখন আমরা ওইটা অ্যাপ্লাই করছি। তাহলে ওইটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি এটাকে প্রথমে কি বলবো? লেট 2x plus x plus 2 whole square that can be rewritten as a divided by x plus 2 plus b divided by x plus 2 whole square। বুঝতে পেরেছি? তারপরে এখন x plus 2 whole square দিয়ে মাল্টিপ্লাই করে দিই হোল, মানে একদম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বোথ সাইডে। তাহলে আমরা কি পাবো? লেফট হ্যান্ড সাইডে পাবো 2x, that will be equivalent to a times x plus 2 plus b। এখন let x is equals to minus 2, কারণ minus 2 নিলে আবার এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে কি 2 times minus 2 is equals to a times 0 plus b, therefore the value of b should be minus 4, right? বুঝতে পেরেছি? সো b পেয়ে গেলাম। এখন আমাদের আসলে এখন আমাদের কি আছে? 2x equivalent to a times x plus 2 minus 4 এই অবস্থায় আছে, রাইট? এতটুকু খেয়াল করো। এখন খেয়াল করে দেখো তো x এর কোএফিশিয়েন্ট কত? লেফট হ্যান্ড সাইডে, সরি রাইট হ্যান্ড সাইডে x এর কোএফিশিয়েন্ট কত? 1 a। রাইট হ্যান্ড সাইডে x এর কোএফিশিয়েন্ট a, লেফট হ্যান্ড সাইডে x এর কোএফিশিয়েন্ট কত? 2। তাহলে a এর ভ্যালু 2 হবে। ম্যাথ তো করতে হয় না, আইডেন্টিটি কনসেপ্ট ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়। কি? বাই কম্পেয়ারিং, মানে এখানে তোমাদের জন্য নোটটা লিখছি, বাই কম্পেয়ারিং the coefficient of x। কেউ যদি এটা না বুঝো তাহলে এখানে নরমালি ওইভাবে লিখে নাও, let x is equals to 0, তাহলে কত আছে? 0 is equals to a times 0 plus 2, ও না x এর কোএফিশিয়েন্ট, তাহলে কত? a কেন আমার -2 আসলো? এইভাবে করলাম a, আচ্ছা -2 না তো, এটা হচ্ছে কত আমার? 0 is equals to a times 0 plus 2 minus 4, right? তাহলে এটা কত আছে? 2a is equals to 4, তাহলে a is equals to 2। so whatever way I choose, I have found the value of a as 2। আমি এইভাবে করছি কম্পেয়ার কোএফিশিয়েন্ট করে, এইভাবে করছি x এর একটা ভ্যালু অ্যাসাইন করে। বুঝে গেছে? যেভাবেই করি না কেন আমার a এর ভ্যালু আসছে 2, b এর ভ্যালু আসছে -4। so 2x divided by x plus 2, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে স্প্লিট করলে লেখা যায় হচ্ছে 2 divided by x plus 2 minus 4 divided by x plus 2 whole squared। ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? জি। কপি করো, তারপর এইটারও হচ্ছে ধরো f টা দেখাবো। আচ্ছা স্যার, f টা না, এটার b টাই দেখাই, কারণ b টার মধ্যে সবাই কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ কি আছে? আচ্ছা দেখেন এখানে তো আমরা মাল্টিপ্লাই করছি এই দুটো, মানে এরকম সবার সাথে। হ্যাঁ সবার সাথে, কিন্তু এখানে আমরা মাল্টিপ্লাই করি নাই কেন? কে বলছে তোমার মাল্টিপ্লাই করতে? এখানে টার্ম কয়টা ছিল? দুটো। তাহলে যখন কাটাকাটি করলে টার্ম কয়টা থাকবে? প্রথম বার তো এই জন্য আমি প্রত্যেকটা পাশে বসায় লিখে দিছি, এই উদ্দেশ্যে যে পরের বারগুলোতে আমি লিখবো। ও তার মানে এখানে একটা টার্ম ছিল। হ্যাঁ ওটা নিচে সেই দিকে নিচে x plus হোল স্কয়ার ছিল। আমি তো এখানে দেখো মাল্টিপ্লাইং বাই x plus 2 হোল স্কয়ার, এই জিনিসটা নোটটা লেখো এখানে সাইড নোট লেখো। আমি এই লাইন থেকে ও এই লাইন, বেসিক্যালি এলসিএম এর মতো। এটাকে কমন ডিনোমিনেটর বলে, আমরা বাংলার এলসিএম বলি। সো আমরা আগে যেটা মানে এটা হচ্ছে এইখানে ডিনোমিনেটর আমি এলিমিনেট করতে চাচ্ছি। সো এখানে ডিনোমিনেটরে কি আছে? x plus 2 হোল স্কয়ার। সো এটা দিয়ে আমি প্রত্যেকটা দিয়ে মাল্টিপ্লাই করছি। সো এখানে আমি একটা সাইড নোট হিসেবে অনেকে লিখে রাখতে পারো মাল্টিপ্লাইং বাই
মাল্টিপ্লাইং বাই x প্লাস 2 হোল স্কয়ার, মানে এটা ফুল ইকুয়েশন মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্ম ওটাতে মাল্টিপ্লাই হয়েছে। সো তারপরে আমি বি করছি, ঠিক আছে? বি করব না না একটু একটু। পরে পুরো যাবে। আরো কানা স্যার পাওয়ার আরো বাড়াতে হবে। অলরেডি একটু -4 আর -6। সারাদিন তাকায় থাকা হবে স্ক্রিনের দিকে। ওকে হয়েছে। ঠিক আছে, আমি নাম্বার বি তে চলে যাচ্ছি। দেখো এটা কি 11x স্কয়ার। প্রথমে আমরা নিজেরা ডিসাইড করি এটা কি প্রপার ফ্র্যাকশন না ইমপ্রপার ফ্র্যাকশন। নিউমারেটরে x এর পাওয়ার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, ডিনোমিনেটরে x এর পাওয়ার কি এই যে এটাকে যদি ব্রেকডাউন করি এখান থেকে পাওয়ার কত আসবে, x স্কয়ার আসবে না? হ্যাঁ আবার এই x স্কয়ারের সাথে x মাল্টিপ্লাই হবে, তাহলে কত x কিউব হবে, তাহলে অবশ্যই এটা প্রপার ফ্র্যাকশনে আসে। তাহলে আমাকে ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে চিন্তা করার দরকার নেই। এবার আসো, একটা লিনিয়ার আছে একটা রিপিটেড আছে। লিনিয়ার কয়টা আছে কি করতে হয় দাদা? সেটা আমি দেখাবো, তো আসবো তো। সো একটা লিনিয়ার আছে, একটা কি আছে রিপিটেড আছে, রিপিটেড। সো লিনিয়ার কয়টা আছে এটা ম্যাটার না, একটা সিন্স একটা রিপিটেড আছে তাহলে এটাকে কিভাবে ব্রেকডাউন করতে হবে। লিনিয়ারটার জন্য তো একটা কাজই করতে হবে আমাকে, a ডিভাইডেড বাই এটা। সো আমরা এটাকে লিখবো লেট 11x স্কয়ার প্লাস 14x প্লাস 14x প্লাস 5 ডিভাইডেড বাই 2x প্লাস 1 টাইমস হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার, দ্যাট উইল বি ইকুয়াল টু a ডিভাইড বাই 2x প্লাস 1। এরপর আসো তুমি চিন্তা করো যে এটা নাই, তোমার শুধু এই লিনিয়ার মানে, তাহলে এটা কি করতে হবে, b ডিভাইড বাই আমার কি আসবে 2x প্লাস 1 প্লাস c ডিভাইড বাই, না তাহলে তো এটা দাও, এটা কি ব্রেকডাউন হবে, এটা তো লিনিয়ার আর হচ্ছে আচ্ছা লিনিয়ার এটা সরি b ডিভাইড বাই আমাদের রিপিটেড তো 2x প্লাস 1 রিপিটেড তো x প্লাস 1, তাহলে b ডিভাইড বাই x প্লাস 1 প্লাস c ডিভাইড বাই x প্লাস 1 হোল স্কয়ার। বুঝতে পারছি? ও হ্যাঁ এখানে তো দুইটা লিনিয়ারের জন্য, কারণ একটা হচ্ছে নন রিপিটেড লিনিয়ার, x প্লাস 1 এটা রিপিটেড লিনিয়ার। সো x প্লাস 1 এর পার্টটার জন্য এই জায়গাটা আসছে আর এইটার পার্টের জন্য এই জায়গাটা আসছে। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? হ্যালো আরুসা, আয়ান, নাবিহা, নওয়াল, ক্লিয়ার? একটু জানান স্যার। আমি 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 লেখার কথা বলিনি, আমি বললাম বুঝছো কি না এই জায়গাটা। হ্যাঁ স্যার। আচ্ছা না না এত ভালো বুঝছি না। লিনিয়ার ফ্যাক্টরের জন্য এটা বুঝছি বাট এইটা আসছে, আর রিপিটেড হলে কি আসতো একটু আগে না লিখলাম, আমার যদি px প্লাস q ডিভাইডেড বাই ax প্লাস b, ঠিক আছে, ax প্লাস b হোল স্কয়ার, তাহলে এটা কি হচ্ছে, এটা কি ছিল, a ডিভাইডেড বাই ax প্লাস b প্লাস b ডিভাইডেড বাই ax প্লাস b হোল স্কয়ার। সো এই হোল স্কয়ারের পার্টের জন্য এরকম দুইটা টার্ম আসে। সো হোল স্কয়ার তো রিপিটেড ছিল, এটার জন্য এটা আসছে, এজন্য তো আমি এটা আলাদা লিখলাম। কেস 1 আর কেস 2 একসাথে। হ্যাঁ কম্বিনেশন হইতে পারে, তিনটা কেসই একসাথে থাকতে পারে, এরকম হইতে পারে। সো এইটুকু পর্যন্ত আসছি। এইবার সেই আগের মতো কাজটা, এই নিউমারেটরে যেটা আছে এটা দিয়ে প্রত্যেকটাকে আমি মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কি 11x স্কয়ার্ড প্লাস 14x প্লাস 5 প্লাস 5 দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু, এর নিচে শুধু আছে হচ্ছে 2x প্লাস 1, তাহলে এটা কেটে যাবে, তাহলে a টাইমস x প্লাস 1 হোল স্কয়ার থাকলো। b এর নিচে শুধু x প্লাস 1 আছে, তাহলে b এর সাথে থাকবে একটা 2x প্লাস 1 ও থাকবে, একটা x প্লাস 1 ও থাকবে। আর c এর নিচে হচ্ছে এই x প্লাস 1 হোল স্কয়ার কেটে যাবে, তাহলে c এর সাথে থাকবে হচ্ছে শুধুমাত্র 2x প্লাস 1। বুঝতে পারছি আমরা? মাল্টিপ্লাইং বাই এই যে দিস, তুমি নোট করো, সেটা হচ্ছে মাল্টিপ্লাইং বাই 2x প্লাস 1 টাইমস x প্লাস 1 হোল স্কয়ার। এই পুরো জিনিসটা দিয়ে পুরো ইকুয়েশনের প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করা হয়েছে, বোথ
লেফট হ্যান্ড সাইডে অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে, দেন উই গট দিস লাইন। এখন ওই যে সে আগের মতো আমি যদি দেখো এক্স ইকুয়ালস টু -1 নেই, ইমিডিয়েটলি এ আর বি চলে যাচ্ছে। লেট এক্স ইজ ইকুয়ালস টু -1, তাহলে কি আসছে 11 টাইমস -1 হোল স্কয়ার প্লাস 14 টাইমস -1 প্লাস 5, দ্যাট ইজ ইকুয়ালস টু এ চলে যাচ্ছে, বি চলে যাচ্ছে, সি এর সাথে থাকছে হচ্ছে -2 প্লাস 1। তার মানে এখানে কি থাকছে, এটা হচ্ছে পজিটিভ 11, এটা হচ্ছে -14 মানে -3 প্লাস 5 মানে -3 প্লাস 5, দ্যাট ইজ ইকুয়ালস টু এটা কত, সি ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে -c, তাহলে এখানে কত আসছে পজিটিভ 2, তাহলে -c ইজ ইকুয়ালস টু 2, তাহলে c এর ভ্যালু হচ্ছে 2। বুঝতে পারছি আমরা c এর ভ্যালু যে 2 আসছে বুঝতে পারছি। সো ক্রস চেক করে নিই ইমিডিয়েটলি যদি কোনো সিলি মিস্টেক যদি আমরা করে থাকি। তোমরা আমরা করবে নাকি আমি করে থাকি? তো -2 হ্যাঁ -2 আসছে, হ্যাঁ -2 আসছে, হ্যাঁ -2 আসবে, সরি -2 মুখে বলছি লিখিনি, -2 সি এর ভ্যালু -2, কারেক্ট। এরপর আসো আমি যদি ইমিডিয়েটলি আমরা চাইলে এর ভ্যালু বের করতে পারবো কিভাবে, আমরা যদি এক্স এর ভ্যালু নেগেটিভ হাফ নেই তাহলে বি আর সি চলে যায়, তাহলে হচ্ছে লেট এক্স ইজ ইকুয়ালস টু -হাফ, তাহলে কি আসছে 11 টাইমস -হাফ হোল স্কয়ার প্লাস 14 টাইমস -হাফ প্লাস 5, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার a টাইমস -হাফ প্লাস 1 হোল স্কয়ার প্লাস b এর ভ্যালু এখানে 0 আসে প্লাস c এর সরি b এর মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 0 আসে, c এর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 0 আসে, তাহলে এটা কত আসছে, এটা আসছে হচ্ছে 11/4, এটা ক্রস আউট করলে 7, তাহলে হচ্ছে -7 প্লাস 5, দ্যাট ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে পজিটিভ হাফ, তার মানে হচ্ছে a/4। ঠিক আছে, তাহলে এটা কি পাচ্ছি আমরা, এটা হচ্ছে -2 a/4, দ্যাট ইজ ইকুয়ালস টু 11/4 -2। দেখো তো এই ভ্যালুটা কত আসে, আচ্ছা কিছুই লাগবে না, 4 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা পাবো a ইজ ইকুয়ালস টু 11 - 8, তাহলে a এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 3। ঠিক আছে, পুরো ইকুয়েশনকে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে a এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা 3, which is also correct, তাহলে a 3 কারেক্ট হয়ে গেল। এবার আসো এখন b কে, মানে সমস্যা হচ্ছে b এর মাঝখানে যেটা আছে আমি যদি কোনো একটা ভ্যানিশ করতে চাই, দেখো কেন আমার ভ্যানিশ ছাড়াটা শিখতে হচ্ছে, সবসময় ভ্যানিশ করতে পারবো না, b মানে এখানে তুমি a কে ভ্যানিশ করতে গেলে b ভ্যানিশ হবে, c কে ভ্যানিশ করতে গেলেও b ভ্যানিশ হবে। সো b এর কোনো টার্মকে 0 করে আমরা কোনো কাজ করতে পারবো না, বোঝা গেছে? সো এখানে x এর একটা ডিফারেন্ট ভ্যালু নিতে হবে, লেট x ইকুয়ালস টু 0 নিয়ে নিলাম আমরা, লেট x ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমি কত পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে 5, দ্যাট ইজ ইকুয়ালস টু a হচ্ছে 0 প্লাস 1 হোল স্কয়ার, এর ভ্যালু কত পাইছিলাম আমরা, এর ভ্যালু পাইছি হচ্ছে 3, তাহলে 3 বসাই দিই, 3 প্লাস b এর ভ্যালু বের করার চেষ্টা করছি, তাহলে এটা কত 0 প্লাস 1 0 প্লাস 1, ওই 0 প্লাস 1 0 প্লাস 1, 0 প্লাস 1 0 প্লাস 1 প্লাস c এর ভ্যালু আমরা কত পেয়েছি -2, তাহলে আমি c এর ভ্যালু -2 এখানে লিখে দিলাম, আর মাল্টিপ্লাই ফ্যাক্টর পেয়েছিল 0 প্লাস 1, এটা হচ্ছে 0 প্লাস 1, তাহলে 5 ইজ ইকুয়ালস টু এটা তো কত 3 প্লাস b -2, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে কি হচ্ছে 1, তাহলে b এর ভ্যালু আসছে 4। ঠিক আছে, b এর ভ্যালু আসলো 4, এটাও চেক করি আমরা, এবং এটাও হয়েছে। সো ফাইনালি আমরা এই যে আমাদের যে ফ্র্যাকশনটা কি ছিল 11x স্কয়ার প্লাস 14x প্লাস 5 ডিভাইডেড বাই 2x প্লাস 1 টাইমস x প্লাস 1 হোল স্কয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারলাম, a কত ছিল 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 প্লাস 4 ডিভাইডেড বাই আমার x প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার। পুরো ম্যাথটা বোঝা গেছে? এই ম্যাথগুলো কিন্তু টাইম কনজিউমিং, লেন্দি বাট ভেরি ইজি। আমি আবারও বলছি পার্শিয়াল ফ্র্যাকশনের ম্যাথগুলো একটু টাইম কনজিউমিং, একটু লেন্দি, বাট অ্যাকচুয়ালি ভেরি ইজি। স্যার আমাদের সিলেবাসের কতখানি বাকি? আমরা চ্যাপ্টার 7 আছে, 11 পর্যন্ত আছে সিলেবাস। কানবা তো 8 এ গিয়ে। আচ্ছা স্ক্রিন
কাঁদতেছি ফেব্রুয়ারি সবাই কান্দে, তোমরা নতুন না, মানে লাইক আমিও কাঁদছি পরে দিয়ে। কালাদারে কাঁদে মাথা খারাপ হয়ে গেছিল পরে দিয়ে। নাম কি এটার ফার্দার ইন্ট্রিগেশন, ফার্দার ওয়ার্ডটাতে সমস্যা আছে ফার্দার ক্যালকুলাস, যেটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম ইন্ট্রিগেশন। আমার 2000 খুব হয়েছিল ফার্দার লন্ডনে এক বছর করে ড্রপ করেছে প্র্যাকটিস লাগে আর কিছু না। কেউই নেয় না ফার্দার ভয়ের কারণে বহুত মানুষ নেয়। আচ্ছা, পরে আমি এবার তাহলে আমাদের কি হলো, আমাদের কেস 1 হলো লিনিয়ার ফ্যাক্টর, কেস 2 হলো রিপিটেড ফ্যাক্টর। এবার চলে যাচ্ছি কেস 3 তে, যেটা হচ্ছে আমার কি একটা ফ্যাক্টর কোয়াড্রেটিক, ওরকম একটা সিনারিওতে চলে যাচ্ছে, যেটা তোমাদের বুকের ম্যাথে হচ্ছে নাম্বার 3 এর এক্সাম্পল। ঠিক আছে, এক্সপ্রেস দ্য ফলোইং প্রপার ফ্র্যাকশনস অ্যাজ পার্শিয়াল ফ্র্যাকশনস, কোশ্চেন 3। এটা আমি যাব কোশ্চেন 3 তে যাব। যান। সো এইবার আমাদের কেস 3, কোশ্চেন 3 তে কেস 3 এক্সাম্পল, সেটা কি? আচ্ছা, প্রথমে আমাদের নর্মাল আমরা যেভাবে প্র্যাকটিস করবো, এখানে প্রপার ফ্র্যাকশন লেখা আছে, আমরা এটাকে ইমাজিন করছি না। প্রথমে আমরা নিজেরা ডিসিশন নিব এটা কি প্রপার না ইমপ্রপার। এখানে x মাল্টিপ্লাইড বাই x স্কয়ার কত পাচ্ছি আমরা? x কিউব। সো দিস ইজ ডিনোমিনেটর আছে হচ্ছে অর্ডার অফ 3, পলিনোমিয়াল অফ অর্ডার 3, নিউমারেটর আছে পলিনোমিয়াল অফ অর্ডার 2, তার মানে অবশ্যই এটা প্রপার ফ্র্যাকশন। আমাদের প্রথম ডিসিশন নেওয়া শেষ। আমি আবারও বলতেছি, আমি এই লাইনটা ফলো করছি না, আমি অ্যাজিউম করে নিচ্ছি এই লাইনটা আমার কাছে নাই। তাহলে আমরা কিভাবে থট প্রসেসটা স্টার্ট করবো? সো দিস ইজ হাউ উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার থিঙ্কিং প্রসেস। এখন নেক্সট ডিসিশন কি নিব, কোন কেসে পড়তেছে? এটা লিনিয়ার ফ্যাক্টর আর এটা কি কোয়াড্রেটিক ফ্যাক্টর, তার মানে কেস 3 তে আছে। একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর হলেই ওটা কেস 3 তে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে লেট, আচ্ছা কোয়াড্রেটিক ফ্যাক্টরটা একটু রিকল করে নিই আমরা। আমাদের কি ছিল? px q ডিভাইডেড বাই, আমার যদি এরকম ছিল যে কত ax স্কয়ার প্লাস b, এই এরকম ছিল, তাহলে এটাকে কিভাবে লিখছি আমরা? বলো এটাকে কিভাবে লিখছি? কিভাবে লিখছিলাম? এইটা বললাম না, কেস ভুলে গেলে কিন্তু শেষ। কেসগুলো মনে রাখতে হবে, কেসের ব্রেকডাউনটা মনে রাখতে হবে। নিচে তো দুইটা কথা বলা মানে একটা লিনিয়ার একটা কোয়াড্রেটিক, ঠিক আছে, একটা লিনিয়ার একটা কোয়াড্রেটিক, সেটা কি হবে? মানে এটা অলরেডি এটাকে আর স্প্লিট করা যাবে না, কিন্তু যদি এই যে এরকম থাকতো, ঠিক আছে, ধরো এইভাবে লিখি x প্লাস b টাইমস হচ্ছে cx স্কয়ার প্লাস d, তাহলে এটা কি হবে? প্রথমে হচ্ছে a ডিভাইডেড বাই এটা কি x প্লাস b, আর মজার কথা এইবার হচ্ছে নিউমারেটর একটা x থাকবে, কি এটা bx প্লাস c ডিভাইডেড বাই আমার হচ্ছে cx স্কয়ার প্লাস d। সো দিস ইজ হাউ দ্য কেস 3 ওয়ার্কস। কোয়াড্রেটিক হলে এভাবে আমাকে ব্রেকডাউন করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। সো আমি এইটা কত 2x স্কয়ার্ড মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই x টাইম x স্কয়ার্ড প্লাস 1, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, প্রথমে দেখো এটা লিনিয়ার ফ্যাক্টর, তাহলে এই লিনিয়ার ফ্যাক্টরের জন্য আমার a ডিভাইডেড বাই x লিখলাম, রাইট? প্লাস পরেরটার জন্য আমরা কি লিখতে পারি? কত c মানে কত bx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমাদের? এতটুকু পর্যন্ত ক্লিয়ার এভরিওয়ান? এতটুকু পর্যন্ত ক্লিয়ার এই ব্রেকডাউনটা? আমি জাস্ট কেস 3 রুলটা অ্যাপ্লাই করছি। সাবমিট করা তো না, কেস 3 রুলটা অ্যাপ্লাই করছি। হ্যালো, বুঝো কেন চিল্লাই এখন? আচ্ছা, সো এখন কি করব? এগেইন এই নিউমারেটরে যা আছে সব কিছুতে মাল্টিপ্লাই করে দিব, তাহলে কত 2x স্কয়ার্ড মাইনাস 3x প্লাস 2, দ্যাট উইল বি ইকুয়ালস টু a টাইমস x স্কয়ার্ড প্লাস 1 প্লাস bx প্লাস c টাইমস হচ্ছে আমার কত x, এটা আসবে। ঠিক আছে, এইটার মধ্যে দেখো ডিরেক্টলি কোনোটাকে এলিমিনেট করার অপশন নাই। হ্যাঁ আছে, এখানে আছে, এটা x 0 ধরলে b আর c এলিমিনেট হয়ে ডিরেক্টলি আমি a পেয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে এটা খুব ইজিলি চলে আসতেছে, লেট x ইজ ইকুয়াল টু 0, তাহলে কি আসতেছে আমার লেফট হ্যান্ড সাইডে 2, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমার কত a টাইমস 0 প্লাস 1 প্লাস b টাইমস 0, মানে এখানে এই পার্টটা পুরো 0 হয়ে যাচ্ছে, এটা দেখালাম না। সো আমার a এর ভ্যালু আসতেছে হচ্ছে 2, a 2 পেয়ে গেলাম।
এইবার বি আর সি এর জন্য আমাদেরকে হয়তো বা দুইটা লিনিয়ার ইকুয়েশন বানাইতে হবে ইন টার্মস অফ বি এন্ড সি এবং ওদেরকে সলভ করতে হবে। কি করা যায়, আমাদের জিরো নিলে তো এটা চলে যায়, তাহলে আমরা কি করতে পারি, এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এর ভ্যালু যদি আমরা মানে ইউজ করে লিখে নিই এই জিনিসটা, তাহলে কি আসছিল 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 2 টাইমস x স্কোয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c টাইমস হচ্ছে আমার কত x, রাইট? এতটুকু পর্যন্ত আমরা পেয়েছি, রাইট? এখন আমরা যেটা মাল্টিপ্লাই করে দিই, এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিচ্ছি, 3x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 2 প্লাস bx প্লাস c টাইমস হচ্ছে x। তাহলে দেখো এইটাও চলে যায়, ক্রস আউট হয়ে যায়, যায়। তাহলে আমার কি থাকছে, আমার থাকছে হচ্ছে আবার এইটা 2 এই 2 আর এই 2 ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে মাইনাস 3x ইজ ইকুয়ালস টু bx প্লাস c টাইমস হচ্ছে x। এখানে দেখো টাইমস হচ্ছে x, লেফট হ্যান্ড সাইডে এটা যদি মাল্টিপ্লাই করে দিতে মাইনাস 3x ইজ ইকুয়ালস টু bx স্কোয়ার্ড প্লাস cx লেখা যায়, লেখা যায়? হ্যাঁ। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি কোনো ইয়ে আছে, x স্কয়ার আছে না, সো b এর ভ্যালু সাপোজ টু বি 0, সবসময় যে 0 হবে তা না, এই সিনারিওতে আসছে 0। ক্লিয়ার? বুঝছো কথাটা? রাইট হ্যান্ড সাইডে একটা x স্কয়ার আছে যেটা কোএফিশিয়েন্ট হচ্ছে b, আমার লেফট হ্যান্ড সাইডে কোনো x স্কয়ার টার্ম নাই, তাহলে আমি এখানে একটা 0 টাইমস x স্কয়ার চিন্তা করতে পারি না? তাহলে x স্কয়ার কোএফিশিয়েন্ট 0, x স্কয়ার কোএফিশিয়েন্ট b, তাহলে b এর ভ্যালু 0 লিখতে পারি। আমি একটু বুঝে নেই জিনিসটা। এই যে প্রথমেই আমি বলছিলাম যে একটা আইডেন্টিটি যদি ax কিউব ইজ ইকুয়াল টু 4x কিউব থাকে, তাহলে আমি এটা a এর ভ্যালু কত লিখতে পারি? 4। তাহলে আমি যদি এখন লিখি 0x কিউব ইজ ইকুয়ালস টু bx কিউব, তাহলে আমি b এর ভ্যালু কত লিখতে পারবো? 0। তো x স্কয়ার ছিল না, এইজন্য আমি 0 টাইমস x স্কয়ার লিখলাম, আর এখানে b টাইমস x স্কয়ার আছে, তাহলে b এর ভ্যালু কত হবে? 0। বুঝছি। আর এখানে c এর x এর কোএফিশিয়েন্ট c, এখানে x এর কোএফিশিয়েন্ট -3, তাহলে c এর ভ্যালু হচ্ছে -3। সো আমরা এবার x এর কোএফিশিয়েন্ট বের করতে হতো না। বাইনোমিয়াল কানবা, দিস বাইনোমিয়াল উইল বি ডিফারেন্ট, নেগেটিভ পাওয়ারে বাইনোমিয়াল এক্সপ্যান্ড করতে ও হবে। ভালো। সাকসেশন। দেখি আমাদেরটা হয়েছে কিনা এটা দেখে নিই। এটা আমরা 3 করছি না? হ্যাঁ ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমার যে এক্সপ্রেশনটা কত, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই x টাইমস x স্কোয়ার প্লাস 1, that can be written as 2 ডিভাইডেড বাই, কোথায় আছে 2 ডিভাইড বাই, সরি এর ভ্যালু a কত ছিল 2, তাহলে 2 ডিভাইড বাই x, 2 ডিভাইড বাই x, b এর ভ্যালু তো কত, আচ্ছা এখানে b এর সবই লিখলাম, ঠিক আছে, প্লাস হচ্ছে আমার b এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস 3, আর এটা হচ্ছে আমার কত x স্কয়ার্ড প্লাস 1, তাহলে এই মাইনাসটা সামনে চলে আসলে আমি এটা লিখতে পারি -3, 2 ডিভাইড বাই x মাইনাস 3 ডিভাইড বাই x স্কয়ার্ড প্লাস 1। বুঝতে পারছি আমরা সবাই? জি। কপি হয়েছে? আচ্ছা লাস্টে কি তো লিখতে হবে ইকুয়েশনটা? হ্যাঁ তুমি ব্রেকডাউন, তুমি খালি এর ভ্যালু পাইলা, তোমাকে তো পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেকডাউন করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশনটা তুমি দেখাবা না। a আর b এর ভ্যালু বের করা তো হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ, আমার ফাইনাল ডেস্টিনেশন তো হচ্ছে এটা। সো আমি এখন এইটার এই কোয়াড্রেটিক ফ্যাক্টরের একটাই দেখালাম, এবার ইমপ্রপার ফ্র্যাকশনে যাই।
ইমপ্রপার ফ্র্যাকশনে যাই এবার। হ্যালো জান আয়ান বসে দিলাম। এইবার আসো আমাদের ওয়ার্ডটাই হচ্ছে এক্সপ্রেস দ্য ফলোইং ইমপ্রপার ফ্র্যাকশন, বাট আমি অ্যাজিউম করে নিব আমি ওয়ার্ডটা জানি না। আমার কাছে এক্সপ্রেস দ্য ফলোইং ফ্র্যাকশন ইনটু পার্শিয়াল ফ্র্যাকশনস। লেটস আচ্ছা প্রত্যেকটা মধ্যে রিপিটেড রুট দিয়ে রেখেছিলাম ভিডিওর মধ্যে। আরে এটা তো প্রথম কেস 1 এর জন্য, কেস 2 এর জন্য ছিল, কেস 3 তে তো কোয়াড্রেটিক রুটস ছিল। যখন কোশ্চেন 2 লিখছিলাম, কোশ্চেন 2 এর কেসটা পাশে ব্র্যাকেটে লিখে রাখছিলাম, বাট আসলে পরে তো আমি কেস 3 ও করছি। সো ওই সময় তো ওইটা লেখাটা ইরেজ করা উচিত ছিল, করিনি, যাই হোক। আচ্ছা এখন কোশ্চেন 4 এ প্রথম কোশ্চেনটা আমরা দেখি কত, 2x স্কয়ার্ড প্লাস 3x প্লাস 4 ডিভাইডেড বাই, এটা কি হবে আমার x minus 1 times x minus 2 on the first question। এটা কি প্রপার না ইমপ্রপার? খেয়াল করে দেখো, এইটা আর এইটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এইটা আর এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এই যে এখানে একটা x এখানে একটা x স্কয়ার হচ্ছে, তার মানে দিস ইজ অর্ডার অফ 2, পলিনোমিয়াল অফ অর্ডার 2, দিস ইজ অলসো পলিনোমিয়াল অফ অর্ডার 2, ইকুয়াল হয়ে গেছে। আমি কি বলছি, দি নিউমারেটরটা হ্যাজ টু বি স্মলার দেন ডিনোমিনেটর, ইকুয়াল কিন্তু আমি বলিনি কখনোই, তার মানে এটা ইমপ্রপার ফ্র্যাকশন। এখন প্রথম কথা হচ্ছে যখন আমাদের ইমপ্রপার, একদম নরমালি কনসেপ্টে চিন্তা করো, যখন ইমপ্রপার ফ্র্যাকশন থাকে আমাদের 3 ডিভাইড বাই 2, এটা কি ইমপ্রপার ফ্র্যাকশন না? এটাকে আমরা কিভাবে লিখি, মিক্স নাম্বারে লিখি না? এটাকে আমরা এভাবে লিখি না যে 1/2 এভাবে লিখি না? এই 1/2 আসলে ম্যাথমেটিক্যালি কি 1 প্লাস হাফ, এটা না? হোল নাম্বারটা সেপারেট থাকে, তার সাথে ফ্র্যাকশনটা অ্যাড আপ হয়, রাইট? সো এখানেও জাস্ট এরকমই হবে যে একটা হচ্ছে ফ্র্যাকশন ছাড়া একটা এক্সপ্রেশন আসবে প্লাস, ঠিক আছে, b ডিভাইডেড বাই x minus 1 প্লাস c ডিভাইডেড বাই x minus 2, মানে এইভাবে আমরা ব্রেকডাউন করব, বুঝতে পারছো? আচ্ছা ওটা কি মানে জিনিসটা এইভাবে চিন্তা করো। হ্যাঁ কি ওটা কি ব্র্যাকেটে লিখতে হবে কোনটা? b আর c টুকটা আমি আসতেছি, জাস্ট আগে একটু দেখে নিই আমি একটু। আচ্ছা প্রথম কাজ এটা না, প্রথম কাজ হচ্ছে, প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার এইটা দিয়ে এইটাকে আসলে ডিভাইড করতে হবে। আমরা এই যে হোল নাম্বারটা পাইছিলাম, হোল নাম্বারটা কিভাবে পাইছিলাম, 3 কে 2 দিয়ে ডিভাইড করছিলাম না? সো এখন এখানে নিউমারেটরকে আমার এই ডিনোমিনেটর দিয়ে আসলে ডিভাইড করতে হবে, বুঝতে পারছো? সো নিউমারেটরটা আমরা একটু কি করে এক্সপ্যান্ড করে নিই, x minus 2 টাইমস, সরি x minus 1 টাইমস হচ্ছে আমার x minus 2, তাহলে এটা কত আসছে আমার, এটা বলো, এটা কত আসছে, x স্কয়ার্ড মাইনাস 3x প্লাস 2, এটা আসবে। আমি এক লাইনে করলাম, তোমাদের যাদের লাগবে দুইটা লাইনে করে নিও, ঠিক আছে? এইটা দিয়ে আমি এটাকে ডিভাইড করব। সো আমার কাজ হচ্ছে কত, 2x স্কয়ার্ড প্লাস 3x প্লাস 4, এটাকে ডিভাইড করব হচ্ছে x স্কয়ার্ড মাইনাস 3x প্লাস 2 দিয়ে। আমার এখানে 2x স্কয়ার আছে, সো 2x স্কয়ার আনতে আমাকে একটু 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়। তাহলে কত আসবে, 2x স্কয়ার, আবার এটার সাথে মাল্টিপ্লাই হবে মাইনাস 6x, এটার সাথে মাল্টিপ্লাই হবে পজিটিভ 4, রাইট? কি হচ্ছে হা করে রয়েছে কেন? হ্যাঁ জাস্ট ডিভিশন করতেছি, লং ডিভিশন। আমার এখানে আমি বলি নাই যে এটা মিলে যাবে, কিছু থাকবে, রিমাইন্ডার থাকবে, বাট ডিভিশন করতেছি। সো দিস ইজ, মানে এইটা ছিল আমার নিউমারেটর ছিল, এই পার্টটা ছিল ডিনোমিনেটর, এই ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে ডিভাইড করছি। সো আমার প্রথম টার্গেট হচ্ছে 2x স্কয়ার, ডিভিশন করতেই হবে, এটা আমার প্রথম টার্গেটটা শেষ, এখানেই শেষ লং ডিভিশন। এটাতে চলে যাচ্ছে, এখানে কত থাকতেছে আমার 9x প্লাস 0, তাহলে আমার রিমাইন্ডার কত, রিমাইন্ডার কত, 3x minus x না, হ্যাঁ মাইনাস 6 মানে প্লাস 3 হবে না, 2 মাইনাস 3 মাইনাস 6, ঠিক আছে? সো এই জিনিসটাকে আসলে লিখতে পারি আমি যে এই যে এইটা 2 প্লাস রিমাইন্ডার কত পেলাম 9, 9x ডিভাইডেড বাই x minus 1 টাইমস x plus 2। এখন বলো এই পার্টটা কেস 1 এর সাথে মিলে গেছে না? হ্যাঁ
এই পার্টটা কেস 1 এর সাথে মিলে গেছে না, রিপিটেড রুটস। তাহলে আমরা কি লিখবো, রিপিটেড রুটস না, সরি লিনিয়ার ফ্যাক্টরস, রিপিটেড রুটস ভুল বলছি, লিনিয়ার ফ্যাক্টরস, রাইট। তার মানে আমি লিখতে পারবো যে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4 divided by x minus 1 times x minus 2 can be written as 2 plus 9x divided by x minus 1 times x plus 2। এই অবস্থায় রেখে এটাকে এক নম্বর ইকুয়েশনে, এরপর আমার জার্নি হবে এটা নিয়ে কাজ করা। সো এটা নিয়ে কাজ করা, এটাকে দেখাতে হবে, এটা নিয়ে কাজ করাটাকে। তারপর লিখে দিচ্ছি। সো আমরা কি করব, 9x আমরা লিখব let 9x divided by x minus 1 times x plus 2 is equals to a divided by x minus 1 plus b divided by x plus 2. So both sides multiply করলে 9x that will be equals to a times x plus 2 plus b times x minus 1। এরপর a আর b এর ভ্যালু বের করে এখানে এসে, এই যে এখানে এসে আমি ডিক্লেয়ার মানে এটাকে স্প্লিট করে তো এটা পাবো। সো 2 plus this one plus this one, একটা করেই দিই, থাক একটা করেই দিই। সো এখন আমার a যদি ভ্যানিশ হইতে হয় তাহলে হচ্ছে let x is equals to -2, তাহলে এটা কত, -18 that will be equals to -3b, তাহলে b এর ভ্যালু আসতেছে হচ্ছে 6। সো b 6 আসলো, আর এখানে হচ্ছে আমার কত 1, let x is equals to 1, তাহলে আমার কত আসবে 9 is equals to a times 1 plus 2, তাহলে a এর ভ্যালু আসতেছে হচ্ছে 3, a আসতেছে হচ্ছে 3। তাহলে ফাইনালি আমরা এই যে এক্সপ্রেশনটা, আমাদের তো টার্গেট ছিল এই এক্সপ্রেশনটাকে স্প্লিট করব, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4 ডিভাইডেড বাই x minus 1 times x minus 2 that will be written as 2 plus, তারপর কি ছিল আমার এই এক্সপ্রেশনটা কি, a ডিভাইডেড বাই x minus 1, a কত ছিল 3, তারপর কত 3 ডিভাইডেড বাই x minus 1 প্লাস b কত ছিল 6 ডিভাইডেড বাই x plus 2। বুঝে গেছে? বুঝতে পারছি আমরা ইমপ্রপার ফ্র্যাকশন হলে কিভাবে করতে হবে? জি। কারো কোনো কোশ্চেন কনফিউশন কিছু একটা আছে? কত লাগে ক্লাস? আর 10 মিনিট। কারো কোনো ধরনের কোশ্চেন কনফিউশন কিছু আছে? আচ্ছা, আরেকটা জিনিস এটা আমাদের ট্রাই করি তো। let fx equals 2x square plus 3x plus 4 f of 1 হলে কত দেয়, 2 plus 3 plus 4 কত হবে, 5 plus 1 9, কিন্তু x যে থাকবে এটা তো আমি জানি না। -2 দিলেও আর f of 2 কত হবে, 2 times 2 squared plus 3 times 2 plus 4, তাহলে হচ্ছে 4 times 2 8 plus 6 plus 4 12 is 18 হচ্ছে না, এভাবে দেওয়া যাবে না, এভাবে লং ডিভিশন করতে হবে। ফ্যাক্টর আমি রিমাইন্ডার থিওরাম ইউজ করার চেষ্টা করছিলাম কিন্তু কোনো ডিসিশন আসতে পারতেছি না, ঠিক আছে? সো এইভাবে লং ডিভিশন করতে হবে। সো ইমপ্রপার ফ্র্যাকশন আসলে আমাদের প্রথম কাজ হচ্ছে লং ডিভিশন করা। তখন এই যে নিউমেরিক মানে যে ভ্যালুটা আসবে যেটা দিয়ে আমাকে মানে ফ্র্যাকশন ছাড়া যা পাবো, এটা যে সবসময় নিউমেরিক আসবে তা না, একটা 2xও থাকতে পারতো, এরকম হতে পারতো যে 2x, কারণ এটা যদি x টু দি পাওয়ার 4 হতো আর এটা যদি x স্কয়ার হতো তাহলে অ্যাকচুয়ালি তখন আমরা কি দিতে হতো, ডিফারেন্ট কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। লং ডিভিশন করা যায়? আমার কোনো আইডিয়া নেই, কোনো জীবনেও করিনি। সো আমরা যখনই আবারও বলতেছি ইমপ্রপার ফ্র্যাকশনটা আমি আসলে সবার লাস্টে কেন দেখালাম, ওই কেসগুলো নিয়ে, তিনটা কেস নিয়ে বেশি কেন টাইম স্পেন্ড করলাম। ইমপ্রপার ফ্র্যাকশনকে যখনই আমরা লং ডিভিশন করে এভাবে স্প্লিট করতে পারবো, এখানে যে প্রপার ফ্র্যাকশনটা পাবো ওইটা তিনটা কেসের কোনো একটা কেসের মধ্যে পড়ে যাবে।
সো আমরা যদি প্রপার ফ্র্যাকশনের তিনটা কেস খুব ভালোভাবে বুঝি এবং ওইটাতে আমরা যদি স্কিলফুল হই তাহলে ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেকডাউন করা কোনো ম্যাটার করে না। বুঝে গেছে কনসেপ্টটা? পার্শিয়াল ফ্র্যাকশনের ব্রেকডাউনের কনসেপ্ট কি আমরা পুরোপুরি ক্লিয়ার? হ্যালো আরুসা, নাবিহা, নাওয়াল, আয়ান এবং তৌসিফ চলে গেছো। তৌসিফের জন্য কোশ্চেনটা আছে। আমরা কি পুরোপুরি জায়ান তার সামনে আসো বলো, আমাদের এই ব্রেকডাউন সম্পর্কে আইডিয়া কি পুরো ক্লিয়ার? ইয়েস। কিন্তু প্র্যাকটিস করা ছাড়া তুমি মানে তুমি কেন সবাই আটকাই যাবে না, আবার বলতেছি ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, স্পেশালি আমি আবার বলছি স্পেশালি কোয়াড্রেটিক ফ্যাক্টরটা যখন থাকে না মানুষ ওই জায়গায় ভুলটা করে। কেস 3টা কোয়াড্রেটিক ফ্যাক্টর যখন থাকে তখন ওই কেসটা মনে থাকে না, cx প্লাস ওই যে bx প্লাস c ডিভাইড বাই মানে x স্কয়ার প্লাস b, এই কোয়াড্রেটিক ফ্যাক্টরটা কেস 3টা প্রায় মানুষ ভুলে যায়, আমি নিজেই ভুলে যাই। সো আমাদের কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনের করার আমি ইচ্ছা করে 7a তে কিছুই না 7x এর শুধু লং ডিভিশন প্র্যাকটিস করেছে, ইমপ্রপার ফ্র্যাকশনে পার্শিয়াল ফ্র্যাকশনে মানে প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করেছে। আর অ্যাকচুয়ালি তিনটা কেসে সবকিছু হচ্ছে 7b তে, এই জন্য আমি 7b টা করাই না এবং সবগুলো ম্যাথ করাই নাই, কারণ আমি চাইছি একটা ভিডিওর মধ্যে হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন সিলেবাসের মধ্যে যা কনসেপ্ট আছে যতগুলো কেস আছে সবগুলো কেসের প্রত্যেকটা একটা দুইটা করে ম্যাথটা যেন ভিডিওতে থেকে যায়। ক্লিয়ার? ক্লিয়ার? Clear. Okay, we are done for today's class. Allah Hafiz. স্যার একটু বলে দিলাম। Like that.